দেখো, আমি আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। আজ এবং নেক্সট দিনের যে ক্লাসটা আছে, ওয়েনসডে থার্সডে, এই দুদিনে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। কম্পারেটিভলি কম্পারেটিভলি ডিফারেন্সিয়েশনের থেকে ইন্টিগ্রেশনটা ইজি। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের থেকে ইন্টিগ্রেশনটা কম্পারেটিভলি ইজি। এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এর অ্যাপ্লিকেশন, সেটা অনেক ইজি, রাইট? কিন্তু দুটোই আমাদের দরকার, দুটোই দরকার পুরো ক্যালকুলাসটাকে আমাদের গ্র্যাব করার জন্য। এবার আমি তোমাদের আগেই বলেছিলাম যে ইন্টিগ্রেশনটা আগে ডেভেলপড হয়েছে। কি বললাম বলো? মানে ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আগে ডেভেলপড হয়েছে, ঠিক? তো এরপরে এরপরে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশনটা যখন আমরা, মানে নিউটন আবিষ্কার করেছেন, তখন দেখা যাচ্ছে এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা লিঙ্ক আছে। কিভাবে কি লিঙ্ক বেগারা 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 সব আমি বলবো। কিভাবে কি লিঙ্ক বেগারা 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 সব আমি বলবো। আচ্ছা, সবার আগে আমি বেসিক থেকে শুরু করি। এই ইন্টিগ্রেশনটা আমাদের দরকার কেন? মানে একদম প্রথমে যখন ইন্টিগ্রেশনটা ডেভেলপড হয়, এটা কেন দরকার? বা কিভাবে তৈরি হয়, কিভাবে শুরু হয়? আচ্ছা, যেটা বলছি শোনো। বলো তো, এইটা একটা ট্রায়াঙ্গেল, তাই না? বলো তো, এর এরিয়া আমরা বার করতে পারি আরামসে, যদি এর হাইট দেওয়া থাকে এ আর এই বি দেওয়া থাকে? পারি। সিমিলারলি বলো তো, আমার কাছে যদি এরকম একটা স্কোয়ার বা রেক্টাঙ্গেল দেওয়া থাকে, ধরো এ, এ সাইড, এর এরিয়া আমরা বার করতে পারি? বলো। আরামসে পারি। এবার এরকম একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের তো আমরা এরিয়া বার করতে পারি। পারি কি পারি না? কিন্তু আমি যদি তোমাকে এইটা বলি যে এই সার্কেলের এর এরিয়া বার করতে হবে, বা আমি তোমাকে যদি এরকম বলি, এরকম একটা আলু আছে, এই আলু শেপের তোমার কি বলে, এরিয়া বার করতে হবে। আমি বোঝাতে পারছি? তোমরা এরকমও বলতে পারো আমাদের নরেন্দ্রপুরের লুচিগুলো এরকম হয় না। বলো তো, এই এর এরিয়া বার করতে হবে। এবার তোমরা আমাকে বলো, এই এরিয়া যে বার করব, মন দিয়ে শুনবে, এই যে এই এরিয়া যে বার করব, স্পেশালি এই যে এইটা, এইটা, দেখো, স্পেশালি এই দুটোর এরিয়া বার করা খুবই সোজা, কারণ এগুলোর ফর্মুলা বা ইয়েগুলো আমরা জানি। এবার কারণ এগুলো সিমেট্রিক্যাল শেপ। বলো, সিমেট্রিক্যাল শেপ। শুধু সিমেট্রিক্যাল শেপ বললে হবে না, আহ ইজি জিওমেট্রিক্যাল শেপ বটে, ঠিক? কিন্তু যার অ্যাসিমেট্রিক্যাল শেপ, যেমন এইরকম বা এইরকম বা এইরকম, এই এরিয়া গুলো বার করা কি ইজি না ডিফিকাল্ট, আগে সেটা বলো। ডিফিকাল্ট। অফকোর্স ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট ডিয়ার, রাইট? তো ম্যাথমেটিক্স যখন প্রথম ডেভেলপড হয়, তখন দেখা যাচ্ছে এর এরিয়া আমাদের ক্যালকুলেশন করতে হবে, বা এর এরিয়া আমাদের ক্যালকুলেশনটা দরকার। আমি বোঝাতে পারলাম? তো তখন আমরা এই যে ডিফারেন্ট শেপের এরিয়াগুলো ক্যালকুলেশন, এই ডিফারেন্ট শেপের যে এরিয়া, এরিয়া ক্যালকুলেশন, এই এরিয়া আমরা এই এরিয়া আমরা একটা নতুন পদ্ধতিতে ক্যালকুলেট করব। সেই পদ্ধতিটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। সেখান থেকেই বেসিক্যালি আমরা ইন্টিগ্রেশনে ঢুকবো। তো এবার আমি স্টার্ট করছি, দেখো কিভাবে। ধরো আমার কাছে এইরকম একটা লাইন রয়েছে, আর এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে
ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই। আর এই যে একটা কার্ভ, দেখো এরকম একটা কার্ভ রয়েছে না যে তোমার চোখের সামনে, এইটাকে আমরা ওয়াই বা এফ এক্স দিয়ে ডিনোট করি না? ভেবে বলো, বলো ওয়াই বা এফ এক্স দিয়ে ডিনোট করি না? করি। এবার দেখো আমাকে কি বার করতে বলেছে। আমাকে বেসিক্যালি এইখান থেকে, বুঝতে পারছো? খুব মন দিয়ে দেখবে, খুব ভালো লাগবে। একবার এটা বুঝে গেলে দেখবে খুব ভালো লাগবে। এইটাকে আমি বলছি এ, মানে এইখান থেকে এইটুকু এ, আর এইটা বি, এখান থেকে এইটুকু বি। ঠিক, এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু বি। আমাকে এর মানে এই এরিয়াগুলো বার করতে দিয়েছে, এই এরিয়াটা। বুঝতে পারছো কোন এরিয়াটা বার করতে দিয়েছে? এই এরিয়াটা বার করতে দিয়েছে। এবার বলো এই এরিয়াটা কি আমাদের জানাশোনা কোনো শেপ? বলো কোনো জানাশোনা শেপ? না। ভেবে দেখো, এটা কি কোনো জানাশোনা শেপের? একদমই নয়। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এই এরিয়াটা আমি কিভাবে বার করব? এই এরিয়াটা বার করার জন্য আমি কি করছি দেখো, আমি এই এরিয়াটা বার করার জন্য কি করছি, এই এরিয়াটা বার করার জন্য আমি, দেখো মন দিয়ে, এইটাকে দেখো, এইরকম রেক্ট্যাঙ্গেলে ভেঙে নিচ্ছি। এইরকম রেক্ট্যাঙ্গেলে ভেঙে নিচ্ছি। বুঝতে পারছো? হ্যালো, মন দিয়ে শুনবে। রাইট, এইরকম আমি রেক্ট্যাঙ্গেলে আমি ভেঙে নিচ্ছি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? আচ্ছা, এবার আমি, মন দিয়ে শোনো, এই এক একটা রেক্ট্যাঙ্গেল, বুঝতে পারছো তো? এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই যে এটা একটা রেক্ট্যাঙ্গেল, আমি একটা যদি রেক্ট্যাঙ্গেল বার করে আনি, ওহো, দেখো এই রেক্ট্যাঙ্গেলের এই যে উইথ, এইটা আমি বলছি ডেল্টা এক্স। এখনো আমি কিন্তু ক্যালকুলাস কোয়ান্টিটিতে যাইনি, এখন আমি অ্যালজেব্রিক কোয়ান্টিটিতেই আছি। এবং এখানে যে কটা রেক্ট্যাঙ্গেল আছে, বলো যে কটা রেক্ট্যাঙ্গেল আছে, প্রতিটার আমি উইডথ বলছি ডেল্টা এক্স, প্রতিটার। কি বললাম বলো? প্রতিটার উইডথ আমি বলছি ডেল্টা এক্স। তাহলে বলো তো এখানে কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে বলতে পারবে? আমি যদি বলি এন খানা রেক্ট্যাঙ্গেল আছে, তাহলে কি বলবো? দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে বি, আর এইখান থেকে এইটুকু হচ্ছে এ। তাহলে বলো তো বি মাইনাস এ, এইটা হচ্ছে এইখান থেকে এইটুকু না? কি বলো? বি মাইনাস এ, এইটা এইখান থেকে এইটুকু না? কি দেখো, বি মাইনাস কি, এটা এখান থেকে এইটুকু। দেখো এবার এর মধ্যে যদি এক একটা রেক্টাঙ্গেল ডেল্টা এক্স এর থাকে উইথ, তাহলে টোটাল এন খানা যদি রেক্টাঙ্গেল থাকে, তাহলে আগে আমি বলতে পারি এটা এন ইকুয়াল টু বি মাইনাস এ বাই ডেল্টা এক্স। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে বলো তো এখানে বি মাইনাস এ, এটা জিরো না নন জিরো? নন জিরো কোয়ান্টিটি। হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে শোনো আমি কি বলছি। আমি বলছি, মন দিয়ে শুনবে। ধরো এইখানে জেনারেল একটা পয়েন্ট আমি নিচ্ছি, মানে এইখানে কিরকম, মন দিয়ে শুনবে। ধরো আমি বললাম এই পয়েন্টটা এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে।
দেখো দেখো দেখো, এইখান থেকে এই পয়েন্টটা এক্স ডিস্টেন্স দূরে, ঠিক? হ্যালো, তাহলে তাহলে আর এইটুকুর লেন্থ কত? ডেল্টা এক্স, বলো ডেল্টা এক্স। তাহলে বলো তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এক্স। বলো এই পয়েন্টটার কোঅর্ডিনেট এক্স, বলো। হ্যালো, বলো এই পয়েন্টটার কোঅর্ডিনেট এক্স। তাহলে বলো তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে? এক্স প্লাস ডেল্টা এক্স। কি বুঝতে পারছো? এক্স প্লাস ডেল্টা এক্স। হ্যালো, বলো। আচ্ছা, এবার আমি শুধু তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, এই যে এইটার এরিয়া কি হবে, শুধু যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি এইটার এরিয়া কি হবে, তাহলে দেখো এইটার এরিয়া বলতে এই হাইটটা লাগবে না, আর এই উইডথটা লাগবে না, কারণ এটা এটা তো একটা রেক্ট্যাঙ্গেল। বলো, এইটা তো একটা রেক্ট্যাঙ্গেল। কি বুঝতে পারছো? এইটা তো একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে বলো তো এইখানে যদি এক্স হয়, তাহলে এই হাইটটা আমার কি হওয়ার কথা? ওয়াই বা এফ এক্স হওয়ার কথা। আর এই পয়েন্টে যদি কোঅর্ডিনেট এক্স প্লাস ডেল্টা এক্স হয়, তাহলে এর কোঅর্ডিনেট কত হওয়ার কথা বলতে পারবে? এফ এক্স প্লাস ডেল্টা এক্স হওয়ার কথা না? ভেবে বলো। আরে বাবা, ইনপুট যা তার করসপন্ডিং আউটপুট। আমার ফাংশন দেওয়া আছে এইটা। আমার কি বলেছে সেখানে? বলেছে যদি এক্স ইনপুট হয় তাহলে আউটপুট হবে এফ এক্স। তাহলে এই পজিশনে ইনপুট কে এক্স, তাহলে আউটপুট কি হবে? বলো আউটপুট কি হবে? এফ এক্স। হয়েছে? ভেবে বলো। আচ্ছা, এই পজিশনে ইনপুট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এই পজিশনে আমার আউটপুট কি? বলো এফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে তোমরা আমাকে একটা জিনিস কি বোঝাতে পারছি যে এইখান থেকে এইটুকুর হাইট হচ্ছে এফ এক্স, আর এইখান থেকে এইটুকুর হাইট হচ্ছে এফ এক্স প্লাস ডেল্টা এক্স। তোমরা যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার বলবো ডিয়া। হ্যালো, আচ্ছা তাহলে তোমরা আমাকে এইটা বলতে পারবে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? এই পয়েন্টের, হ্যালো, বলো বলো বলো, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? হ্যালো, বলো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত ডিয়ার? জাস্ট এর পরের পয়েন্টার, এইখান থেকে এইটুকুও যদি ডেল্টা এক্স হয়, দেখো এই, বা স্টুডেন্ট। রাইট, এক্স প্লাস টু ডেল্টা এক্স, ভেরি গুড। তাহলে তোমরা আমাকে বলো তো এইটুকুর হাইট কত? এইটুকুর হাইট, বলো এইটুকুর হাইট কত? বলতে পারবে? বলো এইটুকুর হাইট কত? সব এক্স প্লাস স্টুডেন্ট। রাইট, এফ এক্স প্লাস টু ডেল্টা এক্স। আগে বলো সবাই আমরা বুঝতে পেরেছি কিনা? পেরেছি। এবার শোনো, আমি যদি সামনের দিকে এগোই, বলো আমি যদি সামনের দিকে এগোই, তাহলে যত সামনে যাব তত আমার এক্স কোঅর্ডিনেট গুলো বাড়বে না? দেখো এর পরেরটা কি হবে বলো? এক্স প্লাস থ্রি ডেল্টা এক্স, তারপরে কি হবে? এক্স প্লাস ফোর ডেল্টা এক্স। হবে কি? বলো, হবে কি হবে না? হবে। এবার বলো এইটাই চলে এসো। এইটার হাইট হচ্ছে, এইটার হাইট হচ্ছে এফ এক্স এইটার, আর এর উইডথ হচ্ছে ডেল্টা এক্স।
তাহলে বলতো ওই রেক্টাঙ্গেলটার এরিয়া কত? কি, ওই রেক্টাঙ্গেলটার এরিয়া কত? বলো এইটা। হ্যালো 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 হ্যালো, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ বলো। স্যার। আচ্ছা, বলো তো তার পরের রেক্টাঙ্গেলটার এরিয়া কত? তার পরের রেক্টাঙ্গেল বলো। দেখো, এফ এক্স প্লাস ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। দেখো তার পরের রেক্টাঙ্গেলটা, কারণ তার পরের রেক্টাঙ্গেলটার হাইটটা হচ্ছে এফ এক্স প্লাস ডেল্টা এক্স, আর উইডথ হচ্ছে ডেল্টা এক্স। কি, তাই না? দেখো, হাইট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স আর উইডথ হচ্ছে, বলো, ডেল্টা এক্স। কি বুঝতে পারছো? দেখো। আচ্ছা, তার পরেরটার এরিয়া কি হবে? তার পরেরটার এরিয়া এফ এক্স প্লাস টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, বলো, তাই না? তাহলে বলো তো, আমি যদি এইটাকে এরিয়া বলি, তাহলে আমি যদি এইগুলোকে এইরকম সব যোগ করতে করতে যাই, কি বললাম, এইরকম সব যোগ করতে করতে যাই, ঠিক, দেখো, সব যোগ করতে করতে যাই, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে আমি তাহলে এই এরিয়াটা এই এরিয়াগুলো পেয়ে যাব না? এই এরিয়াগুলো মানে এই বক্সগুলোর এরিয়াগুলো পাবো কি পাবো না? বলো, বক্সগুলোর এরিয়াগুলো পাবো কি পাবো না? বলো। হ্যালো, রেক্টাঙ্গুলার গুলোর এরিয়া পাবো কি পাবো না? পাবো। আচ্ছা, তোমরা কি এইটাকে এইভাবে ডিনোট করা হয় বা নোটেশন জানো? ধরো, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 এরকম করে যদি আমি অ্যাড করি, ধরো আমি xn পর্যন্ত অ্যাড করছি, তাহলে এইটাকে এইভাবে ডিনোট করা হয় জানো? সামেশন। এটাকে সামেশন সাইন বলে। এক্স আই ইকুয়াল টু 1 to n। এটা কি জানো তোমরা? স্যার জানি। যদি না জানো তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই এই নোটেশন, এটা এটা নিয়ে কোনো বড় ইয়ে কথা নয়। দেখো, এইটুকুকে ধ্যান দাও। আমি এইটাতে বেসিক্যালি এইটা মানে হচ্ছে সামেশন। সেই সামেশনটা কোথা থেকে কোথায়? 1 থেকে n পর্যন্ত। কি বললাম? এইটার সামেশনটা কোথায়? 1 থেকে n পর্যন্ত। ঠিক। এবার আমি এক্স আই এর জায়গায় একবার 1 বসাবো, সেই জন্য x1 লিখবো। তারপরে সাম করব, আই এর জায়গায় 2 বসাবো, সাম করব। এই করে করে চলতে থাকবে। ঠিক। তার মানে যে কোনো সামেশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, যে কোনো সামেশনকে, বলো, এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার তুমি এখানে চলে এসো, এইটায় এইটায় দেখো, একটা জিনিস লক্ষ্য করো এখানে। বলো তো, এখানে কটা বক্স আছে? এরকম মানে কটা রেক্টাঙ্গেল আছে? বলতে পারবে কটা রেক্টাঙ্গেল আছে? ভেবে বলো। এনখানা রেক্টাঙ্গেল আছে না? হ্যালো, এই তো এনখানা রেক্টাঙ্গেল আছে না? এবার যদি এনখানা রেক্টাঙ্গেল থাকে, তাহলে বলো তো, আমার যে এরিয়া ক্যালকুলেট করতে হবে, তো সেই এরিয়াতে আমি কতগুলো রেক্টাঙ্গেলের সাম নেব? বলো, কতগুলো রেক্টাঙ্গেলের সাম নেব? হ্যালো, বলতে পারবে কতগুলো রেক্টাঙ্গেলের সাম নেব? এন খানা। কি, এখানে এন টাইমস আমাকে সামস নিতে হবে কি হবে না? এবার একটা জিনিস দেখো, এইখানে এক্স প্লাস 1 ইন্টু ডেল্টা এক্স, এক্স প্লাস 2 ইন্টু ডেল্টা এক্স, এক্স প্লাস 3 ইন্টু ডেল্টা এক্স, এই করে করে চলছে। আর এইখানে বেসিক্যালি এটা এক্স প্লাস 0 ইন্টু ডেল্টা এক্স না? হ্যালো,
বুঝতে পারছো? 0 × Δx না? তাহলে আমি এইটাকে যদি ডেল্টা এক্স কমন নিই, না ডেল্টা এক্স কমন নেবো না, দরকার নেই। ডেল্টা এক্স দেখো সব জায়গায় রয়েছে বাইরে। দেখো আমি এইটাকে এইভাবে ডিনোট করছি, সামেশন এফ এক্স প্লাস আই ডেল্টা এক্স। দেখো কি বললাম, সামেশন এক্স প্লাস আই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। এবার তুমি আই এর ভ্যালু ভ্যারি করাও। আই এর ভ্যালু প্রথমে কত? 0। বলো আই এর ভ্যালু 0। দেখো 0 হলে এইটা আসে না? দেখো তো, আই এর ভ্যালু যদি তুমি 0 বসাও, তাহলে দেখো তো এইটা আসে কিনা। আই এর ভ্যালু 0 বসালে আসছে। তারপরে আই এর ভ্যালু 1 বসাও, তাহলে দেখো তো এইটা আসে না। তারপরে আই এর ভ্যালু 2 বসাও, তাহলে দেখো তো এইটা আসে না। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। তোমরা কি সবাই বুঝতে পারছো রিয়ার? তাহলে দেখো আমি এইখানে লিখেছি এফ এক্স প্লাস আই ডেল্টা এক্স, রাইট, ইন্টু ডেল্টা এক্স। এবার দেখো এখানে এন খানা আছে, মানে 1 2 3 4 এরকম করে যদি হয়, তাহলে এন খানা থাকবে। কিন্তু আমি এখানে কাউন্টিং কোথা থেকে শুরু করেছি? 0 থেকে শুরু করেছি না? তাহলে আমি যদি 0 1 2 কাউন্টিং করি, তাহলে আমার n-1 খানা থাকার কথা না? তাহলেই তো এখানে দেখো টোটাল এন খানা টার্মস থাকবে। কি বললাম বুঝলে? যদি আমি 1 থেকে ক্যালকুলেট করা শুরু করতাম, তাহলে এন অব্দি যেত, কারণ এখানে এন খানা বক্স রয়েছে, এন খানা বক্স রয়েছে। কিন্তু আমি কাউন্টিং শুরু করছি 0 থেকে, তাহলে এখানে n-1 খানা আসার কথা না? তাহলে ভেবে দেখো, এইখানে আমি n-1 এইটা আমি লিখলাম, এই এরিয়াটা। আগে বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা, বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা। স্যার একটু উপরে ওঠাও। একদম। বেসিক্যালি আমি এরিয়া ক্যালকুলেট করার জন্য ওই সব বক্স গুলোকে অ্যাড করছি, ওই বক্সের যে এরিয়া গুলো সেটাকে অ্যাড করছি, সেটাকে আমরা অ্যাড করছি। বেশ। তোমরা কি বুঝতে পারছো? বলো। একদম বোঝা যাচ্ছে। আচ্ছা এবার শোনো, আমি বেসিক্যালি আমাকে কতগুলো অ্যাড করতে হবে? এন খানা অ্যাড করতে হবে। আমি 0 থেকে n-1ও যা, আর 1 থেকে এন 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 অব্দিও তো তা, তাই না বলো? 0 to n-1ও যা, আর 1 থেকে এনও একই জিনিস না? সেখানেও তো এন খানাই অ্যাড করতে হবে। তার মানে দেখো এই এরিয়াটাকে আমি আবার বলছি, সামেশন আই ইকুয়াল টু 1 to n এফ এক্স প্লাস আই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। আচ্ছা, এইটা আমি যে তোমাদের সামনে ক্যালকুলেট করেছি, বলো তো এই ক্যালকুলেশনে কোনো ক্যালকুলাস টার্ম আমি ইউজ করেছি? ভেবে বলবে, এই ক্যালকুলেশনে আমি কোনো ক্যালকুলাস টার্ম ইউজ করেছি? অংশ। হ্যাঁ, এখনো ক্যালকুলাস টার্ম ইউজ করিনি। এখনো আমরা কোথায় ঘোরাফেরা করছি? বলো, অরবিটে ঘোরাফেরা করছি, এখনো আমরা চাঁদে নামিনি। তোমরা আমার কথা বুঝতে পারলে? অরবিটেই ঘোরাফেরা করছি। কেন? আমরা অ্যালজাবরা নিয়ে কাজ করছি। এবার তুমি বলবে দাদা এই অ্যালজেব্রা দিয়েই যদি কাজ হয়ে যায়, তাহলে আমরা ক্যালকুলাসে কেন ঢুকবো? ক্যালকুলাসে কেন ঢুকবো দেখো। আচ্ছা বলো তো, এই যে এই এরিয়াটা আমরা ক্যালকুলেট করছি, এই এরিয়াটাকে আমরা পারফেক্টলি ক্যালকুলেট করতে পারছি? না। রাইট। কেন দেখো, একটা বাদ বলো বলো কেন। উপরের দিকে ওই ট্রায়াঙ্গেল গুলো পাচ্ছি না। ভেরি গুড মাই ডিয়ার। দেখো আমাদের এইরকম কার্ভ দিয়েছে, ঠিক আছে, আমরা কি করেছি সিম্পলিসিটির জন্য, আমি বড় করে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলো এইরকম আমরা ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়াতে বলো তো, এইটার এরিয়া ক্যালকুলেট করছি, এইটার এরিয়া ক্যালকুলেট করছি, এই করে করে সবগুলো অ্যাডিশন করে আমি বলছি যে এই কার্ভটার এরিয়া।
কিন্তু কিন্তু আরে বাবা, এই প্রতিটা জায়গায় এইরকম এরিয়া বেঁচে যাচ্ছে? বলো এইগুলো না। তো ক্যালকুলেট হচ্ছে না। রাইট, এগুলো কি ইনক্লুড হচ্ছে? হচ্ছে না। তাহলে বলো তো, এই যে এরিয়াটা আমরা বার করেছি, এটা এরার এরানিয়াস না ঠিকঠাক? বলো, কি বললাম বুঝলে? আর এটা এরানিয়াস না? এটাই কি কার্ভের এরিয়া না? কারণ এই এরিয়াগুলো কোথায় যাবে? এই এরিয়াগুলোকে তো আমাকে নিতে হবে। নিতে হবে কি হবে না? হ্যালো, ভেবে বলো। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, এবার নেক্সট দেখো। আমরা প্রথমে এইটুকু কি ধরেছিলাম? ডেল্টা এক্স ধরেছিলাম না? হ্যালো, হুম, এবার আমি কি করছি দেখো। এই মুহূর্তে আমার এরিয়াটা হচ্ছে আমার এই মুহূর্তে ধরো, এবার আমি এরারের দিকে নজর দিচ্ছি। এরারে দেখো, এই মুহূর্তে আমার এই মুহূর্তে এইটুকু এরার। মন দিয়ে দেখো, এই মুহূর্তে আমার এইটুকু এরার। ঠিক? বলো, একদম ঠিক। এবার আমি কি করছি দেখো। আমি এই পুরো জিনিসটাকে ধীরে ধীরে ক্যালকুলাসের দিকে ঢুকছি। পুরো জিনিসটাকে, এই যে ডেল্টা এক্স ছিল না, আরো ছোটতে ভেঙে দিয়েছি ডেল্টা এক্সটা। মানে ডেল্টা এক্স কে আমি আরো ছোট করছি। তাহলে বলো তো, ডেল্টা এক্স কে ছোট করলে সেটাও ডেল্টা এক্সই নাম আছে, কিন্তু আরো ছোট হয়ে গেছে। তাহলে সেইটা যদি করি, তাহলে আমার এর মধ্যেই, ক্লাসিফিকেশনটা কম পাবো। আরেকবার বলো। রাইট, ডেল্টা এক্স কে ছোট করেছি। মানে আগে এই ডেল্টা এক্স ছিল, সেটাকে আরো ছোট করেছি। তাহলে দেখো তো, এখন আমার এরারটা এইটুকু না, এইটুকু না, এইটুকু না, এইটুকু না, এইটুকু না, বুঝতে পারছো? আর আগের এরারটা কত বড়? তার মানে আমাকে একটা কথা বলো, ডেল্টা এক্স যদি আমরা ছোট করি, কি বললাম বলো, ডেল্টা এক্স যদি ছোট করি, তাহলে কি এরারটা কমছে? কমছে। তার মানে ডেল্টা এক্স কে টেন্ডস টু জিরো করে দিই। ভেরি গুড। তার মানে এরকম দেখো, হচ্ছে। আগে আগে আমার এই লাইন বরাবর টোটালটা এরার ছিল। এখন শুধু এই রেড পোর্শনটা এরার আছে। তার মানে এরারটা কমছে কি কমছে না? সাবাস, কমছে। তার মানে ডেল্টা এক্স কে বলো তো, যত ছোট করব তত এরিয়া কমবে। বলো, ডেল্টা এক্স কে আমি যত ছোট করব, তত এরিয়া কমবে। হ্যালো, এই এরার কমবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক এরা তাই না কমবে। বলো? হ্যাঁ, তার এরিয়াটা মানে বেড়ে যাবে। ডেল্টা এক্স হ্যাঁ। কে যত ছোট করব, মানে আমি এই উইডথটা যত ছোট নেব, তত আমার এরারটা কমবে না? দেখো, তত আমার এরারটা কমবে না, বলো? তাহলে এইবার একটা কথা বলো তো, আমি যদি এবার ডেল্টা এক্স কি কোয়ান্টিটিতে রয়েছে? অ্যালজেব্রিক কোয়ান্টিটি। সেখান থেকে যদি আমি ক্যালকুলাসে ঢুকতে চাই, তাহলে আমার এরারটা জিরো করাটাই আমার আলটিমেট গোল। কি, এরারটা জিরো করাটাই আমার আলটিমেট গোল না? এরার থাকলে আমার ওই ক্যালকুলেশন করার কি মানে? তোমরা আমার কথা বুঝতে পারছো? তো এরারটা জিরো করতে গেলে, বলো তো, এরারটা জিরো করতে গেলে মানে ডেল্টা এক্স এইটাকে যদি আমি খুব ছোট করতে করতে টেন্ডিং টু জিরো নিয়ে যাই, এক্স ইকুয়াল টু জিরো যদি করে দিই ডেল্টা এক্স, তাহলে কি হবে বলো তো? হ্যালো, তাহলে তো কোনো উইডথই থাকবে না। কি, ডেল্টা এক্স জিরো আমি করতে পারবো না, কিন্তু টেন্ডিং টু জিরো করতে পারবো? আগে বলো। হ্যালো, হুম। দেখো, ডেল্টা এক্স জিরো আমি করতে পারবো না, কিন্তু ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো করতে পারবো? করতে পারবো। তাহলে বলো তো, ডেল্টা এক্স যদি টেন্ডিং টু জিরো হয়, তাহলে এরার কি হবে? এরারও টেন্ডিং টু জিরো হয়ে যাবে না? এরার, দেখো, ডেল্টা এক্স কমলে এরার কমবে। তাহলে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো হলে এরারও জিরো হবে। দেখো ভালো করে। হ্যালো, তাহলে এইবার বলো, এই যে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এইটা কি কোয়ান্টিটি? অ্যালজেব্রিক না ক্যালকুলাস? বলো, অ্যালজেব্রিক না ক্যালকুলাস?
ক্যালকুলাস। কেন? এইটা বেসিক্যালি লিমিটের কনসেপ্ট না? বলো, এইটা বেসিক্যালি লিমিটের কনসেপ্ট না? তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা কোথায় ঢুকলাম? এই কনসেপ্ট দিয়ে আমরা কোথায় ঢুকলাম? লিমিটে ঢুকলাম। তাহলে বলো তো, এই ডেল্টা এক্সটাকে তখন আমি ডিএক্স লিখবো কি লিখবো না? বলো, হ্যালো, ডিএক্স লিখবো কি লিখবো না? লিখবো। রাইট, ডিএক্স লিখবো। এবার বলো, এই ডিএক্সটা খুব ছোট না বড় কোয়ান্টিটি? বলো, বলো, এই ডিএক্সটা খুব ছোট না বড় কোয়ান্টিটি? বলো, খুব ছোট কোয়ান্টিটি। আচ্ছা, এবার মনে আছে আমরা এখানে এন কি নিয়েছিলাম? এন বি মাইনাস এ বাই ডেল্টা এক্স। দেখো, এন কি নিয়েছিলাম? বি মাইনাস এ বাই ডেল্টা এক্স নিয়েছিলাম। দেখো, এটা নিয়েছিলাম। এবার একটা কথা বলো, এই যে বি মাইনাস ডেল্টা এক্স, এটা নন জিরো? দেখো, বি মাইনাস এ, এটা নন জিরো। হ্যালো, এটা নন জিরো। তাহলে বলো তো, এই ডেল্টা এক্স যদি টেন্ডিং টু জিরো হয়, তাহলে বলো তো এন টেন্ডিং টু কি হবে? ইনফিনিটি হবে। রেডি হয়ে যাবে, হ্যাঁ। তার মানে আগে আমরা কতগুলো রেক্ট্যাঙ্গেলের এরিয়াকে যোগ করছিলাম আগে অ্যালজেব্রাতে যখন ছিল এন খানা, তখন আমরা কতগুলো ইয়েকে যোগ করছিলাম বলো? এন খানা। হ্যালো, তখন আমরা কতগুলো রেক্ট্যাঙ্গেলকে যোগ করছিলাম? এন খানা কি যোগ করছিলাম না? হ্যালো, হ্যাঁ। এখন কতগুলোকে যোগ করতে হবে যদি ক্যালকুলাসে চলে যাই? এখন কতগুলোকে যোগ করতে হবে যদি ক্যালকুলাসে চলে যাই? হে ভগবান, ইনফিনিটি। সাবাস, ইনফিনিটি খানা। আগে বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা? আগে বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এইবারে তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, যে আমরা যদি ক্যালকুলাসে ঢুকে যাই, তাহলে এরিয়াটা আমরা পারফেক্টলি ক্যালকুলেট করতে পারবো। আমরা যদি ক্যালকুলাসে ঢুকে যাই, তাহলে এরিয়াটা আমরা পারফেক্টলি ক্যালকুলেট করতে পারবো। এরিয়াটা পারফেক্টলি ক্যালকুলেট করতে পারবো যদি ক্যালকুলাসে ঢুকে যাই। তাহলে বলো তো, অ্যালজেব্রাতে কি আমাদের এই কি বলে, অ্যালজেব্রাতে কি আমরা পারফেক্টলি পাবো না? তাহলে আমার অ্যাকচুয়াল যদি এরিয়া ক্যালকুলেট করতে হয়, দেখো, অ্যাকচুয়াল যদি এরিয়া ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে কোথায় ঢুকতে হবে? ক্যালকুলাসে ঢুকতে হবে। ক্যালকুলাসে ঢোকার পাথটা কি? লিমিট। তাহলে আমি বলতে পারি এরিয়া লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো সামেশন এন, সামেশন আই ইকুয়াল টু 1 to n, আপাতত লিখছি আই ইকুয়াল টু 1 to n এফ এক্স প্লাস আই এক্স, ওহো, এক্স প্লাস ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। কি দেখো, বেসিক্যালি এইটা যে এরনিয়াস ছিল, এইটা এরনিয়াস ছিল। এটা অ্যালজেব্রা দিয়ে যখন আমরা ক্যালকুলেট করেছিলাম তখন এরনিয়াস ছিল। এবার এটাকে যদি আমি একবার ক্যালকুলাসে ঢুকিয়ে নিই, তাহলে কি আর এরর আসবে? আসবে না। এবার ক্যালকুলাসে যদি ঢোকাই, সেই ক্যালকুলাসে ঢোকানোটাই এইটা না ডিয়ার, যে লিমিট দিয়েই তো আমরা ক্যালকুলাসে ঢোকাই, ঢোকাই না? মনে পড়ছে? হ্যাঁ। তোমার সামনে যে এক্সপ্রেশনটা লেখা আছে, সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপল অফ ইন্টিগ্রেশন। কি বললাম বলো? ফার্স্ট প্রিন্সিপল অফ ইন্টিগ্রেশন। মনে আছে সেই আমরা ফার্স্ট প্রিন্সিপল অফ ইন্টিগ্রেশন করেছিলাম কোথায় বলো তো? এই ফার্স্ট প্রিন্সিপল অফ ডিফারেন্সিয়েশন করেছিলাম, সেটা দিয়ে অনেকগুলো ভ্যালু বার করেছিলাম, মনে পড়ছে? ফার্স্ট প্রিন্সিপল দিয়ে। তো লিমিটেও ফার্স্ট প্রিন্সিপল ছিল, ডিফারেন্সিয়েশনেও ফার্স্ট প্রিন্সিপল ছিল, হ্যাঁ, এখানেও ফার্স্ট ইন্টিগ্রেশন প্রিন্সিপল। আছে। এবং সবগুলোতে একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে লিমিটটা
সেম, মানে লিমিট কনসেপ্টটা রয়েছে। দেখো লিমিট কনসেপ্টটা রয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার দেখো, এই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমাদের আলটিমেটলি ক্যালকুলেট করতে হবে না, আমাদের ক্যালকুলেট করতে হবে ফর্মুলা বা শর্টকাট গুলো দিয়ে। একটু একটু বুঝতে পারছো তো? তোমার চোখের সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন। এইবার এই এরিয়া ক্যালকুলেশনকে আমরা একটা অন্য নোটেশনে ডিনোট করি। এখনো কিন্তু আমি ইন্টিগ্রেশনে ঢুকিনি। দেখো এইটা কি সাইন? সামেশন সাইন না? এটা কি সাইন? সামেশন সাইন না? বলো। হ্যালো, হ্যালো, এটা সামেশন সাইন না? তো এই এরিয়া ক্যালকুলেশন মানে ছোট ছোট রেক্ট্যাঙ্গুল গুলোকে যোগ করা। আগে বলো, কতবার যোগ করা বলো তো? কতবার যোগ করা? ইনফিনিটি বার। কি? কতবার যোগ করা? ইনফিনিটি বার। তো সেই কারণে মন দিয়ে শোনো, এই সামেশন সাইনটাকে, দেখো এই সামেশন সাইনের এসটাকে, এইটাকে ধরে ওপর দিকে বাড়িয়ে মানে টানা হচ্ছে, এইটাকে ধরে নিচের দিকে টানা হচ্ছে। তাহলে দেখো তো অনেকটা এরকম দেখতে হবে না? বলো হবে কি হবে না? হবে। দেখো, হবে কি হবে না? হবে। এই সাইনটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। কি বললাম? এই সাইনটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। এবার মন দিয়ে শোনো, এইখানে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, ঠিক? তাহলে বলো তো এই কোয়ান্টিটিটা কি হবে? ডিএক্স হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ভেতরেরও এই কোয়ান্টিটিটা আই ইন্টু ডেল্টা এক্স রয়েছে না? আই ইন্টু ডেল্টা এক্স। দেখো ভেতরের কোয়ান্টিটিতে আই ইন্টু ডেল্টা এক্স রয়েছে না? এবার বলো আই, ধরো 5 ইন্টু ডেল্টা এক্স, সেটার ভ্যালুও তো জিরোই হবে, হবে না? হ্যালো, বলো। আচ্ছা, এইবার এইখানে আমার একটা কথা বলার আছে। দেখো এটা একটা বলার আছে, নইলে তোমরা ভবিষ্যতে বলবে দাদা এটা তো বলেনি। দেখো এইটা মানে কি, মন দিয়ে শুনবে, এফ এক্স প্লাস আই ডেল্টা এক্স। দেখো ভালো করে, এটাই আমি আলাদা করে লিখছি, লিখেছি। এবার দেখো, বলো তো এই ডেল্টা এক্স কোয়ান্টিটিটা খুব ছোট না বড়? এই ডেল্টা এক্স কোয়ান্টিটিটা, কারণ ডেল্টা এক্স টেন্ডিং টু যদি জিরো হয়, বলো খুব ছোট না বড়? খুব খুব ছোট। ছোট। এবার দেখো এক্স, মানে ধরো আমি এই যে এইখানে আমরা এক্স নিয়েছিলাম না? এই যে এইখান থেকে এইটুকু এক্স নিয়েছিলাম না? কি বলো, এখান থেকে এইটুকু এক্স নিয়েছিলাম না? তো ইন জেনারেল বলো তো এই এক্স এর ভ্যালু, মানে ধরো এক্স কোঅর্ডিনেট যদি হয়, সেটা ধরো আমি ধরলাম এক্স কোঅর্ডিনেট 5, কথার কথা, কথার কথা। তাহলে বলো তো এখানে এইটা এই জিনিসটা চলে আসছে না? 5 প্লাস আই ডেল্টা এক্স। এবার বলো ডেল্টা এক্স, ডেল্টা এক্স খুব ছোট না বড়? খুব ছোট। এবং এই ডেল্টা এক্স খুব ছোট যদি হয় এবং আই এর ভ্যালু ধরো 10, তার মানে 5 ইন্টু 10 ইন্টু খুব ছোট কোয়ান্টিটি, খুব ছোট কোয়ান্টিটি, ঠিক? প্লাস হবে। সরি 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 সরি, প্লাস প্লাস প্লাস, আই এম সরি। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, এই কোয়ান্টিটিটা খুব ছোট না এই 5-এর রেসপেক্টে? 5-এর রেসপেক্টে মানে এই কোয়ান্টিটিটার ভ্যালু ধরো 0.0000000 করে 1। তার মানে বলো তো এই যে 5-এর রেসপেক্টে এই কোয়ান্টিটিটা খুব ছোট কি ছোট না? ভালো করে দেখো। ছোট। ছোট। তাহলে বলো তো 5 মানে এই এক্স এর রেসপেক্টে এই কোয়ান্টিটিটা খুব ছোট না? ছোট, খুবই ছোট। তাহলে আমরা কি এক্স এর রেসপেক্টে এই কোয়ান্টিটিটাকে নেগলেক্ট করে দিতে পারি? এক্স এর রেসপেক্টে নেগলেক্ট করলেও খুব প্রবলেম হবে না, নেগলেক্ট করলেও খুব প্রবলেম হবে না। তাহলে ওইটাকে যদি আমরা নেগলেক্ট করে দিই, তাহলে এইটাকে আমি জিরো বসিয়ে দিচ্ছি। তাহলে আমার এইখানে ইকুয়েশন কি আসছে বলো তো? এটা আসছে। তোমার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ এটাকেই বলে ইন্টিগ্রেশন। এটা একেবারে ক্যালকুলাস টার্ম। এবার এখনো আমি শেষ করিনি। বলো তো এইখানে কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল?
কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এক্স। এক্স। সাবাস, এবার এখানে চলে এসো। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বলো তো আমাকে এরিয়া কার কোন কোন ভ্যালুর মধ্যে ক্যালকুলেট করতে দিয়েছে? এ থেকে বি এর মধ্যে ক্যালকুলেট করতে দিয়েছে না? বলো। এবার ধরো কার্ভটা ধরো আরো বড় হলো, আমি তো আমার এরিয়াটা এইটুকুর মধ্যেও ক্যালকুলেট করতে পারতাম, পারতাম না? তাহলে বলো তো আমার অ্যাকচুয়াল এরিয়াটা ক্যালকুলেট করার জন্য, আবার বলছি, অ্যাকচুয়াল এরিয়াটা ক্যালকুলেট করার জন্য অ্যাকচুয়াল এরিয়াটা ক্যালকুলেট করার জন্য এই নিচে নিচে এ আর বি, বা এই পয়েন্টটা যদি সি, এ বি সি, এইগুলো অ্যাকচুয়ালি জানা দরকার না? নইলে অ্যাকচুয়াল এরিয়াটা আমি ক্যালকুলেট কি করে করব? তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো? তাই না? নিচের এই কোয়ান্টিটি গুলো জানা দরকার কি দরকার না? দেখো এ বি সি। হ্যালো? কি বললাম, বুঝলে? হ্যালো, বুঝলে? ধরো আমার কার্ভটা এরকম রয়েছে, এইটা এ, এইটা বি, এইটা সি। এ থেকে বি এর মধ্যে একটা এরিয়া হবে, আবার এ থেকে সি এর মধ্যে আর একটা এরিয়া হবে না? বলো দেখি। কি, তাই না? এ থেকে বি এর মধ্যে একটা এরিয়া হবে, আর এ থেকে সি এর মধ্যে আরেকটা এরিয়া হবে, কি হবে কি হবে না? তাহলে বলো তো আমাকে এই নিচের এই এ বি সি জানতে হবে না অ্যাকচুয়াল এরিয়া বার করার জন্য? কি জানতে হবে না অ্যাকচুয়াল এরিয়া বার করার জন্য? হ্যালো? আচ্ছা, যদি অ্যাকচুয়াল এরিয়া বার করার জন্য নিচের এই এবিসি কে জানতে হয়, তাহলে সেই নোটেশনটা আমার এইখানেও দিতে হবে। সেটা কিভাবে দেওয়া হয় দেখো। বলো তো এখানে এক্স এর মিনিমাম ভ্যালু, মানে এক্স এর ভ্যালু, ধরো আমি এ থেকে বি ক্যালকুলেট করছি, এ থেকে বি। তাহলে এক্স এর ভ্যালু কোথা থেকে কোথায় ভ্যারি করবে? এ থেকে বি পর্যন্ত এক্স এর ভ্যালু ভ্যারি করবে। বলো, এক্স এর লোয়ার ভ্যালু কত হবে? বলো, এক্স এর লোয়ার ভ্যালু কত হবে? আর এক্স এর হায়ার ভ্যালু? বি। এক্স এর লোয়ার ভ্যালু এ, এক্স এর হায়ার ভ্যালু বি। তো আমার বলার বক্তব্য, এইখানে এফ এক্স ডিএক্স, এইখানে তো আমি এখনো ওই এ আর বি সেটা এখনো বসাইনি, সেটা এইখানে বসায়। এই যে এটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তার যে ভ্যালু, লোয়ার ভ্যালুটা এখানে বসায় এ, আর আপার ভ্যালুটা এখানে বসায়। এটা একদম নোটেশন, এটা একদম নোটেশন। কি বললাম? এটা একদম নোটেশন। এই এটাকে বলে লোয়ার লিমিট, আর এই বিটাকে বলে আপার লিমিট। তাহলে তোমাদের চোখের সামনে যে বক্স করা জিনিসটা রয়েছে, এইটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। এইটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। আগে বলো, এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট আছে কিনা? আগে বলো, এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট আছে কিনা? এইটাকে বলে ইন্টিগ্রেশন। ওকে, এইটাকে বলে ইন্টিগ্রেশন। এবার বলো, এই ইন্টিগ্রেশন যেটা আমরা করলাম, এই দেখো দেখো দেখো, এই যে যে ইন্টিগ্রেশনটা আমরা করলাম, মন দিয়ে শুনবে, সেই ইন্টিগ্রেশনটা করতে গিয়ে কি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোনো মানে মেজর পার্ট ইউজ করেছি? বলো, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, মানে ডিফারেন্সিয়েশনের কোনো মেজর পার্ট ইউজ করেছি? করিনি, করিনি। তার মানে এই যে ইন্টিগ্রেশন করলাম, সেটা আমি একটু রিক্যাপচুলেট করে দিচ্ছি। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা করলাম, এই যে ইন্টিগ্রেশনটা বেসিক্যালি আমরা
ইনফাইনাইটলি সামেশন করেছি না? ভেবে বলো, ইনফাইনাইটলি সামেশন করেছি না? হ্যালো, সেই ইনফাইনাইটলি সামেশন করে একটা এরিয়া বার করেছি। সেই এরিয়াতে যদি ক্যালকুলাস দিয়ে বার করি তাহলে এরারটা জিরো হয়ে যায়, আর যদি অ্যালজেব্রা দিয়ে বার করি তাহলে এরার থাকে। সেই কারণে আমরা ক্যালকুলাসে ঢুকেছি। তোমরা কি বুঝতে পারছো? এবং ফাইনালি আমরা যেটা বার করেছি সেটা হচ্ছে এই দিকে ওয়াই, এই দিকে এক্স, এই দিকে এইটা হচ্ছে এফ এক্স, এই লিমিটটা হচ্ছে এ, এই লিমিটটা হচ্ছে বি। এই টোটাল এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেই এরিয়ার ক্যালকুলেশনটাকে আমরা বলি এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এ টু বি। তাহলে এরিয়া ক্যালকুলেশন আমরা করলাম যে পদ্ধতিতে, সেখানে আমরা ক্যালকুলাস টার্মে ঢুকেছি, তাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। তাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এইটা দেখো, এইটা করলাম এতক্ষণ ধরে, এই যে এইটা করলাম এতক্ষণ ধরে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এখনো যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, আচ্ছা, ধীরে ধীরে ইন্টিগ্রেশনে ঢুকছি। তো ইন্টিগ্রেশনের বেসিক জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, বলো, ইন্টিগ্রেশনের বেসিক জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি ডিয়ার? ও বন্ধুগণ, হ্যাঁ। ওকে, তার মানে ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি করি? তোমাকে যদি চুপচাপ কেউ বলে, এরিয়া ক্যালকুলেট করি। কার এরিয়া ক্যালকুলেট করি? যে এরিয়াগুলো ক্যালকুলেট করা ডিফিকাল্ট, সেটা দিয়েই আমরা ইন্টিগ্রেশন দিয়ে ক্যালকুলেট করি। যে কোনো এরিয়া ক্যালকুলেট করা যাবে, যে কোনো এরিয়া ক্যালকুলেট করা যাবে, যে কোনো এরিয়া ক্যালকুলেট করা যাবে। ওকে, আচ্ছা, তাহলে বেসিক ইন্টিগ্রেশন দিয়ে কি করা হয় আমি বললাম। এবার শোনো, আমি তোমাদের আগেই বলেছি না, ইন্টিগ্রেশনটা আগে ডেভেলপড হয়েছে। এইটা যে জিনিসটা তোমাদের করালাম, এইটা আগে ডেভেলপড হয়েছে। কি বললাম? এই যে যে জিনিসটা আমি তোমাদের করালাম, এইটা আগে ডেভেলপড হয়েছে, রাইট? এই যে এই জিনিসটা করালাম, এটা আগে ডেভেলপড হয়েছে। তারপরে, তারপরে কি ডেভেলপড হয়েছে বলো? তারপরে ডিফারেন্সিয়াল, মানে ডিফারেন্সিয়েশন ডেভেলপড হয়েছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নতুন একটা ইস্যে, সেটা হচ্ছে, মানে এগিয়ে যাচ্ছি। তার মানে এইটা আমরা ইন্টিগ্রেশন করলাম না? ইন্টিগ্রেশন। এবার মন দিয়ে শোনো, এই ইন্টিগ্রেশন দু রকমের হয়। কি বললাম বলো? ইন্টিগ্রেশন দু রকমের হয়। একটাকে বলে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, আর একটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রেশন। সব বলছি, ডোন্ট ওয়ারি, ভালো লাগবে। এবার একটা মন দিয়ে শোনো, যে ইন্টিগ্রেশনে আমরা লিমিটটাকে বসিয়ে দিই তাকে বলে ডেফিনিট ইন্টিগ্রেশন। লিমিট মানে লোয়ার লিমিট আর আপার লিমিট। তাহলে এবার আমাকে একটা কথা বলো তো, আমি এইখানে যে এরিয়া ক্যালকুলেট করেছি সেখানে লোয়ার লিমিট আর আপার লিমিট বসিয়েছি? হ্যাঁ। তাহলে বলো তো, আমরা এতক্ষণ ধরে যেটা ক্যালকুলেট করেছি সেটা কি? ডেফিনিট ইন্টিগ্রেশন না? কি, এতক্ষণ ধরে যেটা ক্যালকুলেট করেছি সেটা কি ডেফিনিট ইন্টিগ্রেশন না? সেই ডেফিনিট ইন্টিগ্রেশনটা কি? এ টু বি এফ এক্স ডিএক্স। কি, তাই না? এটাই তো ক্যালকুলেট করেছিলাম ডিয়ার। দেখো ডেফিনিট ইন্টিগ্রেশন, এই যে এটাই, দেখো, এ টু বি এফ এক্স ডিএক্স। কি, তাই না বলো?
ডেফিনিট ইন্টিগ্রেশন, বুঝতে পারছো? এবার Yes. এই ডেফিনিট ইন্টিগ্রেশন কে আগে আবিষ্কার হয়েছে, মানে আমি এইটা বলতে চাইছি এইখানে ডিফারেন্সিয়েশন আবিষ্কার হয়ে গেছে। না, প্রথমে এখানে ডেফিনিট ইন্টিগ্রাল আবিষ্কার হয়ে গেছে, আর এখানে ডিফারেন্সিয়েশন আবিষ্কার হয়ে গেছে। এই পুরো জিনিসটা ক্যালকুলাসের পার্ট। ঠিক, তার মানে কি ক্যালকুলাসের পার্টের মানে হচ্ছে এর মধ্যে একটা লিঙ্ক থাকতে হবে। কি বললাম বলো, এর মধ্যে একটা লিঙ্ক থাকতে হবে। তো এর মধ্যে যে লিঙ্ক থাকবে ডিফারেন্সিয়েশনের সাথে ডেফিনিট ইন্টিগ্রালের, সেই লিঙ্কটা করে ইনডেফিনিট ইন্টিগ্রাল। তার মানে মন দিয়ে শোনো, ডিফারেন্সিয়েশনের সাথে লিঙ্ক আছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রালের সাথে লিঙ্ক আছে ডেফিনিট ইন্টিগ্রাল। আমি কি বোঝাতে পারলাম কনসেপ্টটা? দেখো, ডিফারেন্সিয়েশনের সাথে ইনডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রালের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে পুরো ক্যালকুলাসটা একটা সুতোর মধ্যে চলে এলো না? দেখো, পুরো ক্যালকুলাসটা একটা সুতোর মধ্যে চলে এলো না হে বন্ধুগণ? পুরো ক্যালকুলাসটা একটা সুতোর মধ্যে চলে এলো না? চলে এলো। তাহলে এবার আবার বলছি, ইন্টিগ্রেশন অনেক ইজি, অনেক ইজি। তোমরা যখন করবে তখন নিজেরাই বলবে যে দাদা ইয়েস, ইন্টিগ্রেশন অনেক ইজি। আচ্ছা দেখো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, আগে আমি কি বললাম, ডেফিনিট ইন্টিগ্রেশন তৈরি হয়ে গেছে এইভাবে। এইবার আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশন করব। ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে কি বলতো? যেখানে নো লিমিট, এখানে কোনো লিমিট দেওয়া হয় না। মানে ধরো এইরকম লেখা হচ্ছে, কি বললাম, এইরকম লেখা হচ্ছে। এটা বলতো, এখানে আমি লিমিট বসিয়েছি কি বসাইনি? ভেবে বলো, বলো। লিমিট বসাননি। বসাইনি, তাহলে এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তাহলে বলো তো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন কার সাথে লিঙ্ক করছে? ডিফারেন্সিয়েশনের সাথে না? কি কি বলো? হ্যাঁ। ডিফার ডিফার দেখো, ডিফারেন্সিয়েশনের সাথে লিঙ্ক করছে না? এবার এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সাথে ডেফিনিট ইন্টিগ্রেশনের রিলেশন আছে। এই রিলেশনটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা দেখব ডিফারেন্সিয়েশনের সাথে ডেফিনিট ইন্টিগ্রাল কিভাবে রিলেটেড। তারপরে দেখব ইনডেফিনিটের সাথে ডেফিনিট কিভাবে রিলেটেড। আমি কি একটু একটু বোঝাতে পারছি? বলো, একটু একটু বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এবার যেটা করব সবার প্রথমে, সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন। দেখো, তাহলে বলো তো, আমি কি বললাম, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়েশনের সম্পর্ক আছে কি নেই? বলো। আছে। আছে, একদম আছে। তাহলে সেই সম্পর্ক দিয়েই আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনে যাব। তারপরে আবার ইনডেফিনিট ইন্টিগ্রেশন থেকে ডেফিনিট ইন্টিগ্রেশনে যাব। দেখো, ফার্স্ট ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা দেখো। এটা বলছে ইন্টিগ্রেশন অফ fx means finding the, সব বলবো ডিয়ার, ডোন্ট ওয়ারি, the function, finding the function ix whose derivative is fx। আচ্ছা, এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন ডেফিনেশন। ঠিক, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ডেফিনেশন কি বললাম? ইন্টিগ্রেশন অফ fx means finding the function ix
হুজ ডেরিভেটিভ ইজ এফ এক্স। আমাদের একটু বুঝতে অসুবিধা হলো কি বলো? আচ্ছা দেখো কি, আচ্ছা এইটা সম্বন্ধে আমি তোমাদের আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইনভার্স অপারেশন। সব বোঝাবো। আমি কি বললাম? ইন্টিগ্রেশন ইজ ইনভার্স অপারেশন অফ ডিফারেন্সিয়েশন। এটা এক্ষুনি বুঝে যাবো। আচ্ছা এবার আমি এই 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 ডেফিনেশনে চলে যাচ্ছি। এই ডেফিনেশনে কি বললাম বলো? ইন্টিগ্রেশন অফ এফ এক্স means finding the function ix whose derivative is fx। মানে দেখো, মন দিয়ে শোনো, এটাকে যদি আমি খুব ইজি বা নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, ধরো আমার কাছে একটা ফাংশন আছে আইএক্স। হ্যালো, আমার কাছে একটা ফাংশন আছে আইএক্স। কি বললাম বলো? আমার কাছে একটা ফাংশন আছে আইএক্স। একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, কি বললাম? একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাই এফ এক্স। কি বললাম বলো? আমি, আমার কাছে একটা ফাংশন আছে আইএক্স, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? এফ এক্স। মানে আমার বক্তব্য এটা, ধরো আমার কাছে আছে সাইন এক্স, বলো তো একে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাবো? হ্যালো, সিক্স। কস এক্স। বুঝতে পেরেছো? সিম্পল। তার মানে এখানে বলো তো সাইন এক্সটা কে? এফ এক্স না আই এক্স? হ্যালো, সাইন এক্সটা কে? এফ এক্স না আই এক্স? বলো। আই এক্স। ভেরি গুড। আর কস এক্সটা? এফ এক্স। এই অবধি সবাই বুঝতে পেরেছি? এইবার মন দিয়ে শোনো, এইটার দিকে দেখো। ইন্টিগ্রেশন ইজ ইনভার্স অপারেশন অফ ডিফারেন্সিয়েশন। মানে আমি যদি এবার এই এফ এক্স কে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? আই এক্স পাবো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, দেখো, আমি যদি আই এক্স কে ডিফারেন্সিয়েট করি এফ এক্স পাবো, ঠিক? তাহলে বলো তো আমি যদি এফ এক্স কে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? আই এক্স। কেন? ইন্টিগ্রেশন ইজ ইনভার্স অপারেশন অফ ডিফারেন্সিয়েশন। এইটা এইটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যালো। আচ্ছা এবার, এবার বলো তো সেম ভাবে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স পাবো। তাহলে বলো তো কস এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবো? এক্স। কি আমরা কি এইটা বুঝতে পেরেছি ডিয়ার? বলো বলো বলো। হ্যালো, এইটা বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এটা একদম সিম্পল, একদম সিম্পল। দেখো, খুব সিম্পল। আচ্ছা এইবার তার মানে বলো তো আমি এফএক্সটাকে কি করে পেয়েছিলাম? এফএক্সটা আমি কি করে পেয়েছিলাম? আইএক্স কে ডিফারেন্সিয়েট করে পেয়েছিলাম না? কি আইএক্স কে ডিফারেন্সিয়েট করে পেয়েছিলাম না? হুম। তাহলে বলো তো আইএক্স কে ডিফারেন্সিয়েট করা মানে এইটা না? আইএক্স একে ডিফারেন্সিয়েট করা মানে ডি বাই ডিএক্স অফ আইএক্স। কি হুম। এটাই তো ডিফারেন্সিয়েট করা। এটা করলে আমি কি পাবো? এটা করলে আমি কি পাবো বলো? এফএক্স পাবো না? দেখো, এইটাই তো বলছে ভাই। ফার্স্ট 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 এইটা বলছে না? এই যে এইটা ডিফারেন্সিয়েট করলে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা এইবার তোমরা নিজেরাই বলবে, বলো তো ভাই এফএক্স কে ইন্টিগ্রেট করলে কি পাই? আই এক্স। ভেরি গুড। তাহলে ইন্টিগ্রেশন কিভাবে করা হয়? এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। তাহলেই তো ইন্টিগ্রেট করা হলো। হলো কি হলো না? দেখো, আমি
ডিফারেন্সিয়েশন করা মানে কি? ডি বাই ডিএক্স দিয়ে একে অপারেট করানো। আর ইন্টিগ্রেশন মানে কি? একে স্মল ডিএক্স দিয়ে গুণ করে এরকম একটা সামেশন সাইন দেওয়া। তাহলে বলো তো, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স যদি আমি করি, তাহলে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স যদি করি তাহলে কি পাবো বলো? আই এক্স পাবো। একই তো ব্যাপার। তোমরাই তো বললে ডিয়ার, এফ এক্স কে ইন্টিগ্রেট করলে আই এক্স পাবো। তাই তো করেছি আমি। এফ এক্স কে ইন্টিগ্রেট করলে আই এক্স পেয়েছি না? কি তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো, এফ এক্স কে ইন্টিগ্রেট করলে আই এক্স পেয়েছি। হ্যালো? হ্যাঁ, তাহলে এবার একটা জিনিস দেখো, এই তোমরা শুনতে পাচ্ছ তো সব? আছে। এইটা কি? আচ্ছা, এবার বলো তো, এখানে কি আমি কোনো লিমিট বসাবো? লিমিট না। কেন? আমরা এখনো কোথায় কোথায় ঘোরাফেরা করছি? ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ঘোরাফেরা করছি না? হুম। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কি লিমিট থাকে? থাকে না। বলো, ইনডেফিনিট ইন্টিগ্রেশনে কি লিমিট থাকে? থাকে না। আমার কথা তোমরা বুঝতে পারছো? বলো বলো বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে বলো তো, তোমার বাদিকে যেটা, সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে ডিফারেন্সিয়েশন না? বলো, বাদিকে যেটা আর ডান দিকে যেটা সেটা কি? ইন্টিগ্রেশন না? বলো, ইন্টিগ্রেশন না? হ্যালো? কি, তাই না? হ্যাঁ এবার দেখো, আমি এই দুটোর মধ্যে কি রিলেশন বার করব, কিভাবে এইটা থেকে ওইটায় যাব? দেখো, এইটা এদিক, এইটা দেখো, আমি লিখতে পারি এফ এক্স ইকুয়াল টু, দেখো, ডি অফ, আচ্ছা, আই এক্স বাই ডিএক্স। এই যে এইটাই লিখছি, কোনো চেঞ্জ করিনি। ঠিক? এবার দেখো আমি কি করছি বলো তো, ডি অফ আই এক্স ইকুয়াল টু এফ এক্স ডিএক্স না? দেখো, আরে বাবা, এই ডিএক্সটাকে আমি এদিকে এনে গুণ করে দিয়েছি, তাই না? বলো। হ্যালো? হ্যালো? হ্যাঁ আচ্ছা, এবার শোনো, এবার এইটা মানে কি? ডি অফ আই এক্স মানে কি? চেঞ্জ ইন আই এক্স না? আরে বাবা, অ্যাকচুয়ালি ডি এক্স ছিল না অ্যাকচুয়াল, মানে আমাদের যখন আমরা করেছিলাম ডি এক্স, ডি আর ভেতরে এক্স, মানে ডি ভেতরে এই কোয়ান্টিটিটা, কি তাই না? বলো। হ্যালো? হুম, ডি এর ভেতরে এই কোয়ান্টিটিটা, তাই তো ছিল? ভেবে বলো। হ্যাঁ আচ্ছা, এবারে শোনো, আমি যদি মানে দুদিকেই ইন্টিগ্রেশন করে দিই, করতেই পারি। অপারেশন যদি আমাকে করতে হয়, দুদিকেই সেম অপারেশন করতে হবে। হবে কি হবে না? বলো, অপারেশন যদি করতে হয় তাহলে আমাকে দুদিকেই সেম অপারেশন করতে হবে। এবার দেখো, এইটা তো অলরেডি ইনডেফিনিট ইন্টিগ্রেশন পেয়ে গেছি আমি। দেখো, এটা পেয়ে গেছি না? দেখো, এটা আমরা পেয়ে গেছি না? হ্যালো? হ্যালো? বুঝতে পারছো? আর এই বাঁ দিকের এইটা মানেও তো সামেশন, আর ডান দিকের এইটা মানেও তো সামেশন, তাই না? বলো, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ডি আই এক্স প্লাস ডি আই এক্স প্লাস ডি আই এক্স, এরকম করে ইনফাইনাইটলি সামেশন না? এইটা মানেই, ভেবে বলো, এইটা মানেই এই ডিআইএক্স, এই টোটাল জিনিসটা ইনফাইনাইটলি সামেশন না? মানে স্মল আই এক্স, স্মল আই এক্স, স্মল আই এক্স, কি? হ্যালো? দেখো, এইটা স্মল আই এক্স, এইটা স্মল আই এক্স, এইটা স্মল আই এক্স। মানে আমি বলতে চাইছি, ইন্টিগ্রেশন মানেই আমি কি বলেছিলাম বলো? ইন্টিগ্রেশন মানেই কি বলেছিলাম? ইনফাইনাইট সামেশন। এবার ইনফাইনাইট সামেশন কার? ডি অফ আই এক্স। এই যে দেখো 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 দেখো, ডি অফ আই এক্স এর না? হ্যালো? ডি অফ আই এক্স এর না? এবার ডি অফ আই এক্স মানে কি? স্মল আই এক্স। কি? আরে, এক্স আর ডি এক্স, এটার মানে কি?
এটা স্মল এক্স না, ভেরি স্মল এক্স না, কি তাই না? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, আমি যদি এই ডি অফ আই এক্স, ডি অফ আই এক্স, ডি অফ আই এক্স এইগুলোকে ইনফাইনাইটলি সাম করি, তাহলেই তো আমি আই এক্স পাবো, পাবো না? আরে আই এক্সটা মানে কি? ছোট 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 আই এক্স এর সামেশন না, ইনফাইনাইট। বুঝতে পারছো আমি কি বললাম? হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলো তো এইটা কি আই এক্স? তাহলে দেখো তো এখান থেকে আমার এটা এলো কিনা, এই যে এইটা। আমি শুরু করেছিলাম কোথায়? ডিফারেন্সিয়েশন থেকে। তারপরে কোথায় পৌঁছলাম? ডেফিনিট ইন্টিগ্রাল, এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনে। কখনো কখনো তোমরা দেখবে এই ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রালও বলে, ডাজন্ট ম্যাটার। আগে বলো, এইগুলোর মধ্যে রিলেশন বুঝতে পারলে? আবার স্যার একটু, বলছি, হ্যাঁ বলো। স্যার একটু নিচের আবার দিকে। বলছি, আবার বলছি, আবার নিচ্ছি ভাই, আবার বলছি। অনেক ইজি, আমি যখন করাবো দেখবে অনেক ইজি। নেক্সট দিন প্রবলেম সলভ করাবো, আজকেও প্রবলেম সলভ হবে, দেখো, দেখবে অনেক ইজি। ঠিক, তাহলে এক একটা করে এবারে রিলেশনটা বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে ইনডেফিনিট ইন্টিগ্রেশন রিলেটেড, বলো ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা রিলেটেড। ঠিক, আর অলরেডি আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করে এসেছি। তাহলে তোমাদের মনের মধ্যে একটা খচখচ করছে যে আরে ইনডেফিনিটির সাথে ডেফিনিটের কি রিলেশন? ইয়েস, দেয়ার ইজ হ্যাঁ। এ রিলেশনশিপ, অফকোর্স, আমরা কিছুক্ষণ পরে দেখবো। সেই রিলেশনশিপটা প্রবাবলি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট রিলেশনশিপ, প্রবাবলি। ওকে, এনিওয়ে, যাই হোক। তাহলে এইবার আমরা এখন প্রথমে ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা নিয়ে একটু কাটাছেড়া করব। কেন? ডেফিনিট ইন্টিগ্রেশন অনেক ইজি, ডেফিনিট ইন্টিগ্রেশন অনেক ইজি। আমরা যদি ইনডেফিনিট ইন্টিগ্রেশন জেনে যাই, তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন, দেখো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন যদি শিখতে আমাদের 2 মাস লাগে, ডেফিনিট ইন্টিগ্রেশন শিখতে আমাদের 2 সপ্তাহ লাগবে না। সেইভাবে দেখতে গেলে 2 দিনও লাগবে না, 2 দিনও লাগবে না, রাইট? আচ্ছা, চলো। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম, সেই দুটো আমি কথা আরেকবার তোমাদের বলে দিচ্ছি। এই যে এইটা দেখো, ইন্টিগ্রেশন অফ এফ এক্স মিনস ফাইন্ডিং দ্য ফাংশন আই এক্স হুজ ডেরিভেটিভ ইজ এফ এক্স, অ্যান্ড ইন্টিগ্রেশন ইজ ইনভার্স অপারেশন অফ ডিফারেন্সিয়েশন। এইটা নিয়ে এবার আমাদের নেক্সট কাজ কারবার, চলো। দেখো 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 দেখো। আচ্ছা, আমি প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি ডিয়ার, একটা এক্সাম্পল। দেখো, আমি এক্সাম্পল নেওয়ার আগে এই যে এইটা আমাদের খুব ইউজ হবে। এই যে এইটা দেখো, এইটা আর এইটা, এই দুটো ইকুয়েশন, বলো এই দুটো ইকুয়েশন। দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা আমার একটা ফাংশন। কি আমি বলছি না, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি কি পাই বলো তো? বলতে পারবে কি পাই? এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমি কি পাই বলতে পারবে? টু দি পাওয়ার এন। বলো বলো বলো। এক্স টু দি পাওয়ার এন। একদম, একদম। আরে ও একদম পারফেক্ট কথা বলেছে বন্ধুগণ। হ্যালো, হ্যালো, ও কি বলেছে বুঝতে পেরেছো? দেখো, এইটাকে ডিফারেন্সিয়েট করা মানে কি বলতো? এই যে এইটা এখানে চলে আসে, এন প্লাস ওয়ান, নিচে তো এন প্লাস ওয়ান আছেই, এইদিকে এক্স এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে বলো তো, এইটা এইটা কেটে গেল, এটা এক্স টু দি পাওয়ার এন হলো। দেখো ভালো করে, দেখো ভালো করে বন্ধুগণ।
হলো 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 হলো, এক্স টু দি পাওয়ার এন হলো। দেখো, হুম, তার মানে মন দিয়ে শোনো, এবার আমি কি বলছি দেখো, কিভাবে রিলেট করছি সেটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো তো, আমি এইটাকে যদি আই এক্স ধরি, তার মানে আমার আই এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে বলো তো ডি, সরি, আই এক্স বাই ডিএক্স, এইটা করলে আমি কি পাই? এফ এক্স পাই। হ্যালো, এইটা করলে আমি কি পাই ডিয়ার? এফ এক্স পাই না? এই যে, এই যে, এই যে, এই যে, কি তাই না? হ্যালো বলো, হুম। এফ এক্স পেয়েছি। তাহলে বলো তো, এখানে আমার এফ এক্স কোনটা? এইখানে এই পুরো তোমার চোখের সামনে যেগুলো দেখছো, এক্স টু দি পাওয়ার সাবাস এফ এক্স। এইবার ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে, এবার তার মানে কি, এইটা যদি আমি পাই, তাহলে আমরা একটু আগে এইটা থেকে এইটায় পৌঁছেছিলাম না? দেখো, এইটা থেকে এইটায় পৌঁছেছিলাম না, দেখো। হ্যালো, বুঝতে পারলে কি বলছি? এইটা থেকে এইটায় পৌঁছেছিলাম না? বুঝতে পারলে? হ্যালো, এই যে এফ এক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স, আই এক্স থেকে আমি আই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এ পৌঁছেছিলাম না? হুম, তাহলে এইবার আমাকে, এইটা যদি আই এক্স হয় আর এইটা যদি এফ এক্স হয়, তাহলে বলো তো আই এক্স মানে কি? ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। এবার বলো তো, এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার এন না, ইন্টু ডিএক্স, এইটা ইন্টিগ্রেশন না? দেখো, দেখো, এইটা মানেই হচ্ছে আই এক্স না, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তার মানে আমাকে যদি এখন বলা হয় যে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি পাবো, আমি এইটা পাবো। দেখো ভালো করে, বলো পাবো কি পাবো না? না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো ডিয়ার। আরে বাবা, তুমি আই এক্স ধরেছো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার আই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? বলো, আই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? এফ এক্স পাই। এবার এফ এক্স কে ইন্টিগ্রেট করলে, এক্স। এফ এক্স কে ইন্টিগ্রেট করলে আই এক্স। তাহলে আই এক্স যদি এক্স এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়, আর এফ এক্স হবে তাহলে এক্স টু দি পাওয়ার এন। দেখো কি, বলো, তাহলে এফ এক্স হবে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে এইটা পাই তোমার চোখের সামনে। দেখো, এইটা পাই তোমার চোখের সামনে। হ্যালো, বলো, পাই তোমার চোখের সামনে? হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই করে করে আমাদের ফর্মুলাগুলো ডিরাইভ করতে হবে। আচ্ছা, এইখানে আমার এখনো বলা শেষ হয়নি। আমি যে এইটা করেছি না, এইটা একটু ইনকমপ্লিট ব্যাপার আছে, একটু ইনকমপ্লিট ব্যাপার আছে, একটু সামান্য। কি ইনকমপ্লিট ব্যাপার আছে শোনো, বলো তো, তোমরা নিজেরাই বলবে। দেখো, ডি অফ ডিএক্স অফ এক্স, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এইটা মানে কত? আর এইটা মানে কত? সাম কনস্ট্যান্ট, সাম কনস্ট্যান্ট, এটা যে কোনো কনস্ট্যান্ট, এনি কনস্ট্যান্ট। আচ্ছা বলো তো, এইটা মানে কত? এইটা এটা ডিফারেন্সিয়েট করে করলে কি হয় বলো তো? এটা এক্স টু দি পাওয়ার এন। বলো তো, এইটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? এক্স টু দি পাওয়ার এন। তার মানে একটা, হ্যাঁ বলো বলো বলো। আরে এইটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায় না?
বলো, এটা তো কনস্ট্যান্ট টার্ম, তার কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায় না? তো কনস্ট্যান্ট টার্ম থাকলেও এক্স টু দি পাওয়ার এন হয়, আর কনস্ট্যান্ট টার্ম না থাকলেও এক্স টু দি পাওয়ার এন হয়। তাহলে বলো তো কোনটা জেনারেল, কনস্ট্যান্ট টার্ম থাকলে না কনস্ট্যান্ট টার্ম না থাকলে? বলো। এইটা জেনারেল। কে কে বুঝতে পেরেছো? হ্যালো, কে কে বুঝতে পেরেছো? তাহলে ভেবে দেখো, ইনডেফিনিট ইন্টিগ্রালের এই যে আইএক্স যেটা, সেটা কি বলতো? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ঠিক? তোমরা আমার কথা বুঝতে পারছো ডিয়ার? তাহলে বলো তো এখন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইন্টিগ্রেশন, এইটাকে আমি এইটা লিখবো না? এক্স টু দি পাওয়ার, সরি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এনি কনস্ট্যান্ট। দেখো তো, বুঝতে পেরেছো? তার মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশনে আমরা সব সময় একটা সি জুড়ে দেব। কেন? কারণ ওই সিটাকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায় না। তাহলে টু জেনারেল, মানে টু জেনারেলাইজ, হ্যালো, টু জেনারেলাইজ, দেখো আমি লিখে দিচ্ছি, টু জেনারেলাইজ, ডোন্ট ওয়ারি, যখন প্রবলেম করব অনেক ইজি ডিয়ার। টু জেনারেলাইজ উই অ্যাড কনস্ট্যান্ট সি ইন ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এবং আমরা দেখব এই সি, দেখবো ফর দ্য টাইম বিং সি disappears in definite integration। সেটা পরে দেখবো, এখন না। তাহলে তোমরা কি বুঝতে পারলে কেন আমি সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম জুড়ে দেবো? কারণ ওকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? জিরো হয় কি হয় না? হ্যালো, বলো, ওকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো হয় কি হয় না? ঠিক। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের যত ফর্মুলা সেগুলো কি ডিফারেন্সিয়েশন থেকে এসছে? দেখো, আরে বাবা, এইটাকে ডিফারেন্সিয়েট করে যেটা আমি পেয়েছি সেটাই আমার এফএক্স। কি, এটাকে ডিফারেন্সিয়েট করে যেটাকে পেয়েছি সেটাই আমার এফএক্স। তাহলে এফএক্সটাকে ইন্টিগ্রেট করলে আমি কি পাই? এফএক্সটাকে ইন্টিগ্রেট করলে আইএক্স। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? তার মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশন এবং ডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশনটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? আগে বলো, সেই রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার আরেকটা ছোট্ট এক্সাম্পল নিয়ে শুরু করছি। দেখো, দেখো, বলো তো কস এক্স। এবার তোমরা একটা জিনিস বুঝেছো যে ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের ইনভার্স অপারেশন। দেখো, ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের ইনভার্স অপারেশন। এদিকে চলে এসো। তাহলে বলো তো কস এক্স কে আচ্ছা না, কস না, প্রথমে সাইন দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলো তো, ওহো দ্যাট, সাইন এ এক্স কে যদি আমি, ওফো, ডিফারেন্সিয়েট করি, কি পাই? বলো, A cos বলো। এ A cos X কস এ এক্স টিয়ার, এ কস এক্স না, এ কস এ এক্স। হ্যালো, হ্যালো, है सर। ঠিক। আচ্ছা, তাহলে বলো তো একে ইন্টিগ্রেট করলে কি পাবো? মানে
এ কস এ এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবো? এ কস এ এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবো? 9x। ভেরি গুড। তাহলে এ কস এ এক্স ইন্টিগ্রেশন, দেখো, এ কস এ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, এই টোটাল এই 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 এইটা আর এইটা একসাথে দেওয়া মানেই কিন্তু ইন্টিগ্রেশন। শুধু এটা মানে ডিএক্স না দিয়ে যদি শুধু ইন্টিগ্রেশন দিই তাহলে সেটা কিন্তু রং। বুঝতে পারলে? মানে ইন্টিগ্রেশন কস এক্স, এটা কিন্তু একদম রং। এখানে ডিএক্স না দিলে কোনো ভ্যালুই ক্যারি করে না। কেন? কারণ কার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে সেটা তো তোমায় বলতে হবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? যেমন ডিফারেন্সিয়েশনে বলো, ধরো এফ এক্স বাই ডিএক্স, এটা কি আমরা লিখি? না। যদি যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে হয়, দাঁড়াও, ধরো আমাকে বলেছে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করতে, তাহলে কি আমি এটা লিখি এক্স স্কোয়ার বাই ডিএক্স? না, লিখি না। আমরা এইটা লিখি না, ডি অফ ডিএক্স অফ এক্স স্কোয়ার। তার মানে কি, এই ডিটা আমাকে দিতে হয়, এই ডিটার মানেই হচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলছে। কার রেসপেক্টে? ডিএক্স এর রেসপেক্টে। সেই রকম এই সামেশন সাইনটার মানেই হচ্ছে ইন্টিগ্রেট করতে বলছে কার রেসপেক্টে? ডিএক্স এর রেসপেক্টে। হে বন্ধুগণ, হে বন্ধুগণ, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার তোমরা আমাকে বলো তো, এই যে এ কস এক্স ডিএক্স, তার মানে কি? এই এ কস এক্স ডিএক্স একে আমরা ইন্টিগ্রেট করছি, বলো তো এটা ইন্টিগ্রেট করলে কি পাবো? বলো কি পাবো? 9x। ভেরি গুড, সাইন এক্স। আর আমি কি বলেছি? এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল হলে এর সাথে একটা চুপচাপ চোখ বন্ধ করে কি জুড়ে দেবে? একটা কনস্ট্যান্ট জুড়ে দেবে। বলো, কনস্ট্যান্ট জুড়ে দেবে। দেবে কি দেবে না বলো? তার মানে এটা মানে এইটা না? আবার এখানে বলো তো, এ মানে কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? এই যে এ কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি? বলো, ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি? অফকোর্স আনতে পারি। তাহলে বলো তো, আমি এইটা লিখতে পারি এ ইন্টিগ্রেশন কস এক্স, ঠিক। এবার আমি এই এ দিয়ে এ নট ইকুয়াল টু জিরো, তাহলে এ দিয়ে একে ভাগ করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন কস এ এক্স ডিএক্স ইকুয়াল টু 1/a সাইন এক্স বাই, এবার বলো তো, সি বাই এ, সিটা তো একটা কনস্ট্যান্ট, ধরো 20 25 কিছু একটা, আর এটাও তো একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে বলো তো, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট কি আরেকটা কনস্ট্যান্ট? হ্যালো, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট কি আরেকটা কনস্ট্যান্ট? হ্যাঁ, আরেকটা তাহলে আমি, কনস্ট। ইয়েস, আরেকটা কনস্ট্যান্ট। তো তাহলে আমি এখানে একটা আর একটা সি লিখে দেব, একই ব্যাপার। বুঝতে পেরেছো? এই সি আর এই সি সেম নয়, জেনারেল একটা সি লিখে দিলাম। তাহলে বলো তো, তোমার চোখের সামনে কস এক্স এর ফর্মুলা তুমি পেয়ে গেলে? তোমার চোখের সামনে তুমি কস এক্স এর ফর্মুলা তুমি পেয়ে গেলে? হ্যালো, 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 বুঝতে পারছো ডিয়ার? বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা, তোমরা আমাকে এইটা করে দেখাও তো, যেভাবে আমি আগেরটা করলাম। কস এক্স, সরি, কস এক্স একে ডিফারেন্সিয়েট করলে কি পাই? -sin a - sin x। রাইট, ওখান থেকে আমাকে ফর্মুলাটা বার করে দেখাও দেখি।
জলদি। আরে বাবা, কস এ, -1/a cos ax + c। ভেরি গুড। দেখো, কস এ এক্স এর ডিফারেন্সিয়েট করলে হয় -a সাইন এক্স। তাহলে এই এ সাইন -sin ax কে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি কস এক্স পাই। তাহলে আমি বলতে পারি -a সাইন এক্স ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কস এক্স। এবার দেখো, আমি এই সাইডে মাইনাস আর -a আর রাখবো না, এপাশে নিয়ে চলে আসবো। তার মানে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু -1/a কস এক্স প্লাস সি। কে কে বুঝতে পেরেছো বলো? আগে বলো, খুব সহজেই আমরা ডিফারেন্সিয়েশন জানলে ওই ফাংশনের, কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন জানবো কি জানবো না? বলো, ডিফারেন্সিয়েশন জানলে, কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন জানলে আমরা ওই ফাংশনের ইরিগেশনও ডিফারেন্সিয়েশন জানতে কি, তাই না বলো? তার মানে ভেবে দেখো তো, তুমি যদি ডিফারেন্সিয়েশনের সব ফর্মুলাগুলো মনে রাখো, সেখান থেকে তুমি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো পাবে কি পাবে না? বলো, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো পাবে কি পাবে না? বলো, একদম পাবে। বলো, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো পাবে কি পাবে না? পারবো। একদম পাবে। না, না, আচ্ছা, ঠিক আছে। ঠিক। আচ্ছা, তাহলে তুমি যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো পাও, তাহলে ভেবে দেখো, যেভাবে আমি এইখানে ফর্মুলাগুলো বার করেছি, এই যে দেখো, এই যে কস এক্স এর, সাইন এক্স এর, তারপরে এক্স টু দি পাওয়ার এন এর এর ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বার করেছি, সেগুলোই আমি ফর্মুলাগুলো লিখে দিলাম। যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো আমাদের ইউজ হবে, দেখো, যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো ইউজ হবে আমি সেগুলো লিখে দিলাম। তোমরা দরকার হলে নোট ডাউন করে নিতে পারো, এই কটাই আমাদের ইউজ হবে। দেখো, এই কটাই আমাদের ইউজ হবে। আর এছাড়াও প্রচুর ফর্মুলা আছে যেটা তোমরা অ্যাকচুয়াল ক্যালকুলাসে করবে, কিন্তু আমার তো ফুল ক্যালকুলাসটা তোমাদের করাচ্ছি না। তোমাদেরকে আমি সেইটুকু করাচ্ছি যেটাতে আমাদের ফিজিক্সটা ভালো মতো চলে যাবে। তোমরা দরকার হলে এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো খুব তাড়াতাড়ি নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি এবার এইটার ওপরে বেসিক বেসিক কিছু প্রবলেম করাবো, আর নেক্সট দিন এইটার ওপরে, মানে নেক্সট দিন ডেফিনিট ইন্টিগ্রেশন দিয়ে আরো সুন্দর প্রবলেম করিয়ে পুরো সিলেবাসটা শেষ করব। বলছিলাম যে মানে বলো, বাকি যে ফর্মুলা গুলো আছে ওগুলো কি 11-এ থাকবে না? মানে এই কটাই ফিজিক্সে পুরোটা লেগে যাবে, না তোমার আর সাম থাকবে? তোমার সামনে যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোই আমাদের টোটাল ফিজিক্সে লাগবে। এবং একদম শেষে দেখো, আমি একটা রুলও দিয়ে দিয়েছি, রুল রুল এই দুটো রুল আমাদের লাগবে। খুব ইজি রুল। দেখো, যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেই কনস্ট্যান্টটা এই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। আর ইউ প্লাস মাইনাস ভি যদি থাকে, তাহলে সেটাকে আমরা আলাদা আলাদা করে ভেঙে নিতে পারি। নোট ডাউন করেছো? দেখো, নোট ডাউন করেছো? আচ্ছা, একদম ফার্স্ট যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম, এই যে ফার্স্ট যে ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম, দেখো, x⁴n dx, বলো তো ওখানে যদি n-1 হয়ে যায়, তাহলে পুরো ব্যাপারটা ইনফিনিটির দিকে চলে যাবে না? আনডিফাইন্ড হয়ে যাবে না? হ্যালো, সেই হ্যাঁ। কারণে
দেখো সেই কারণে প্রথম ফর্মুলায় একটা কন্ডিশন আছে, এক্স নট ইকুয়াল টু -1। প্রথম ফর্মুলায় প্রথম ফর্মুলায় কি আছে বলো? একটা কন্ডিশন আছে, এক্স, বলো, এক্স নট ইকুয়াল টু -1, রাইট? আচ্ছা, নেক্সট, ডিএক্স বাই এক্স, এলএন এক্স, এলএন মানে হচ্ছে লগ, লগ ই বেস এক্স, মানে এইটা। ওকে, আচ্ছা, থার্ড দেখো, d by dx of a plus bx 1 by b ln a plus bx e to the power x ax equal to e to the power ax into dx equal to 1 by a e to the power ax। তারপরে দেখো, ফিফথ, সিক্স আমরা আজকেই প্রুফ করেছি, সেভেন্থ। এবার তুমি বলবে দাদা তুমি তো একটা জায়গা তো প্লাস সি লেখনি। আমি প্লাস সিটা এইখানে দিয়ে দিয়েছি, যে সব জায়গায় একটা করে প্লাস সি হবে, এইটা যেন মনে থাকে। এর সবার সাথে একটা করে সি হবে, প্লাস সি। তারপরে এই দুটো রুল আমাদের কাজে লাগবে, এই দুটো রুল আমাদের কাজে লাগবে। যে সাতটা ফর্মুলা আছে, এই সাতটা ফর্মুলা কিন্তু আমাদের একদম একদম কণ্ঠস্থ থাকতে হবে। ওকে, আচ্ছা, আমি তোমাদের কয়েকটা ছোট ছোট প্রবলেম করতে দিই, স্যার দেখো। একটু উপরে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়া। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, দেখো, ছোট্ট ছোট্ট কয়েকটা প্রবলেম করতে দিই। এই প্রবলেমগুলো করে আজকে আমরা একটু কনফিডেন্স বিল্ড আপ করবো। দেখো, কোন রুল কোন ফর্মুলা ইউজ করবে তোমরা যদি আমাকে একটু বলবে, বলো, ভালো হয়। দেখো, ফার্স্ট প্রবলেম, 36 এক্স টু দি পাওয়ার 5 dx ইন্টিগ্রেশন কি হবে বলো তো? সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স। রাইট? আরে বাবা, ফার্স্ট রুল নাম্বার ওয়ান, ওয়ান কে কাজে লাগাও। সি কনস্ট্যান্ট, সি। আচ্ছা বলো তো, এখানে কনস্ট্যান্ট কি 36 কনস্ট্যান্ট? 36 কে বার করে এনো, এক্স টু দি পাওয়ার এইটা না। আচ্ছা, এবার এইটা চলে এলে তো গেম ওভার। এটা কোন ফর্মুলায়? এই যে 1 নম্বর ফর্মুলা, ফার্স্ট একটা এন এর ভ্যালু কত? 5। ফাইভ। তাহলে আমার কি হবে? 36 তো লিখবই ইন্টু এক্স, এইটা যেটা পাওয়ার থাকে সেটা বেড়ে যায়, 5+1 বাই 5+1। আচ্ছা, মনে পড়ে ইন্টিগ্রেশনে কি হয় বলো তো? পাওয়ারটা, পাওয়ারটা, ডিফারেন্সিয়েশনে কমে যায় সরি সরি ইন্টিগ্রেশন। সরি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে কি হয়? কমে যায়, তাই না? হ্যাঁ, আর ইন্টিগ্রেশনে, এক বেড়ে যাবে। হ্যাঁ। এবার এটা কি করে মনে রাখবে? অনেক সময় না গুলিয়ে যায়। মন দিয়ে শোনো, ইন্টিগ্রেশন মানে কি? সামেশন। আরে বাবা, ইন্টিগ্রেশন মানে হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, সামেশন। সামেশন। সামেশন মানে কি? বাড়ে বাড়ে কি কমে? বাড়ে বাড়ে বাড়ে। রাইট, মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ। এর ছোট্ট ট্রিক্স, সাংঘাতিক কাজে লাগবে, তোমরা প্রথম প্রথম করছো। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েশন মানে কি বলতো? অপোজিট অফ, ইনভার্স প্রসেস অফ ইন্টিগ্রেশন না? হ্যালো, হ্যাঁ তাহলে বলতো ইন্টিগ্রেশন মানে যদি সামেশন হয়, তাহলে সেইভাবে দেখতে গেলে ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে সাবট্রাকশন। হ্যাঁ হ্যাঁ, সব। সেইভাবে দেখতে গেলে, সেইভাবে দেখতে গেলে মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনে কোয়ান্টিটিটাকে আমি ছোট করছি। দেখো, কোয়ান্টিটিটাকে আমি ছোট করছি, তাই না? কোয়ান্টিটিটাকে আমি ছোট করছি, তার মানে সেখানে যদি ছোট করি, তাহলে আমার যে পাওয়ারটা সেটা কমবে না বাড়বে? কমবে। হ্যালো, পাওয়ার বাড়লেই তো বড় হয়ে যাচ্ছে, মনে থাকবে? বলো, তাহলে এইটার আমার ফাইনাল কি আসছে? এক্স, 6 এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, সেকেন্ড,
সব ফর্মুলা দিয়েই আমি ট্রাই করব তোমাদেরকে প্রবলেম দেওয়ার সব ফর্মুলা দিয়েই আমি তোমাদের, বলো তো, ইন্টিগ্রেশন 19, হ্যাঁ 19, আচ্ছা সরি, 19/x প্লাস, এর আগেরটার ক্ষেত্রে লাস্টে একটা প্লাস সি অ্যাড করে দিতে হবে তো। একদম ডিয়ার, আমি একটু ভুল করেছি, ভেরি গুড, প্লাস সি সবগুলোতে অ্যাড করবে, আমি ভুলে গেলে তোমরা আমাকে রিমাইন্ড করিয়ে দেবে, ঠিক আছে, প্লাস সি অ্যাড করবে। আচ্ছা, এইটা দেখো দিয়েছে 19x প্লাস 5, দাঁড়া 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 দাঁড়াও, এটা হচ্ছে প্লাস সি করে দিই। আচ্ছা এটা, এবার এটা চলে আসি, 19x 20/x² প্লাস 30/x³ dx, এইটা আমাকে করতে বলেছে। কি করে করা যায়? এটার ক্ষেত্রে কি অল ওভার একটা সি অ্যাড করবো না তিনটে সি অ্যাড করতে হবে? 3টে সি অ্যাড করাও যায়, একটা সিও অ্যাড করাও তো, তাই ভাই। হ্যালো, সবগুলোকে একবারে নিয়ে নাও, একটাই সি অ্যাড করবে। কি বললাম, সবগুলোতে একটাই সি অ্যাড করবে। দাঁড়া, জাস্ট ফর, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি না এখন একটু ক্লাসে ব্যস্ত আছি, আমি ক্লাসের পরেই করছি, ঠিক আছে, 12টায় আমার ক্লাস শেষ, 12টায় ক্লাস শেষ হবে, আমি তখন করছি। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, ওকে ওকে। কি করে করব? হয়ে গেছে, ফর্মুলা ফর্মুলা দেখো, এটাকে আমি ভেঙে নেব, কোন রুল লাগাবো প্রথমে বলো? এক আচ্ছা নাম্বার হয়ে রুল, গেছে, এক নাম্বার রুল, মাইনাস হয়ে গেছে। একদম একদম একদম, যারা যারা করতে পেরেছো একদম ফাইন। আচ্ছা দেখো দেখো, ফার্স্ট করছি, এক নাম্বার রুল, সি কনস্ট্যান্ট মানে 19 বেরিয়ে আসবে, তাহলে দেখো তো এইটা লিখতে পারি কিনা, 19 ইন্টিগ্রেশন 1/x প্লাস, সরি, 20 ইন্টিগ্রেশন 1/x² প্লাস 30 ইন্টিগ্রেশন 1/x³। আচ্ছা কি ভুল লিখেছি বলো তো? ডিএক্স লিখতে হবে। রাইট, আরে ভাই এই ডিএক্স গুলো কে দেবে? যদি না লেখো তাহলে কিন্তু ভুল ওটা, ডিএক্স, ডিএক্স, কারণ তোমাকে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে সেটা তো বলতে হবে, বুঝতে পারছো? এইটা মানে হচ্ছে ইউ আর ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স। যেমন আমি তোমাকে যদি এইটা বলি, ইন্টিগ্রেশন 1/y, না ওয়াই না, তোমার কনফিউজ হয়ে যাবে, জেড ডিএক্স, কি হবে বলো তো, বলো তো কি হবে? জেড -1 + 1 বাই -1 + না, এখানে কে আছে, এক্স আছে, এটা কনস্ট্যান্ট। আর এটা জেড আছে, ইয়েস। বুঝতে পারছো? যেমন দেখো, এইখানে যখন এক্স ছিল, তাহলে এখানেও এক্স, এখানে এক্স থাকলে এখানেও এক্স, এখানে এক্স থাকলে এখানেও এক্স, দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো? তো
এই এক্স গুলো মানে তার মানে কি, এইটা আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি? এক্স এর রেসপেক্টে। এটা আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি? এক্স এর রেসপেক্টে। এখানেও আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, কিন্তু যাকে ইন্টিগ্রেট করব তারই তো এক্স নেই। আরে বাবা, যাকে আমি ইন্টিগ্রেট করব তারই তো এক্স নেই, তাহলে এই জেডটাকে আমি কনস্ট্যান্ট ধরবো না? কি, তারই তো এক্স নেই। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এদিকে চলে এসো। এইটা বলো তো, ডিএক্স বাই এক্স কি হবে? এই যে এই ফর্মুলা, কোন ফর্মুলা লাগবে? 2 নম্বর ফর্মুলা লাগবে তো। তার মানে কি হবে? 19 লগ ই এক্স প্লাস 20। এইটা বেসিক্যালি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। আর এইটা বেসিক্যালি 30 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স। এবার দেখো, এইখানে আমি কি করছি? বাড়বে, +1 হবে। তাহলে আমি কি করব? এইটায় এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। এইটায় এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড বাই -3 প্লাস 1। তাহলে বলো তো ফাইনালি আবার কি আসছে? 19 লগ ই এক্স। দেখো, 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 19 লগ ই এক্স মাইনাস, এইটা করলে কি হবে? এইটা করলে মাইনাস আসছে না? দেখো, 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 এইটা করলে -1 আসছে না? তার মানে এটা হবে 20। আর এইটা মানে হচ্ছে বাই এক্স। আর এইটা মানলে কি হবে? -15 এক্স। এই সবার এসছে এটা, দেখো তো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, বলো, ইজি ছিল না? ইজি ছিল না? ওকে। আচ্ছা, এইটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে? ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে? বলো, এক্স ইন্টিগ্রেশন। প্লাস সি। শুনতে পেলাম না। এক্স প্লাস সি। সাবাস, এক্স প্লাস সি। আচ্ছা, প্রথমে এটাকে আমি বোঝাবো ফর্মুলা দিয়ে। সবাই দেখো, এইটা মানে ইন্টিগ্রেশন 1 ডিএক্স। এইটা হ্যাঁ, মানে এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। এক্স টু দি পাওয়ার 0 মানেই তো 1। এবার দেখো, এইটাকে যদি আমি করি এক্স টু দি পাওয়ার 0 + 1 বাই 0 + 1, তার মানে এটা এক্স টু দি পাওয়ার 1/1 মানে এক্স, আর তারপর একটা সি জুড়ে দিতে হবে। এটা তো ফর্মুলা দিয়ে করলাম। তোমরা বুঝতে পারলে ফর্মুলা দিয়ে? হ্যালো, বলো। স্যার। আচ্ছা, এবার দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স এটা ফিজিক্যালি কি মিন করে? এটা মিন করে ডিএক্স, 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 এইরকম ইনফাইনাইটলি অ্যাড করা না? দেখো, এটাই মানে তো ইন্টিগ্রেশন ডিএক্স। কি, তাই না? হ্যালো, কি, তাই না? এটাই তো ইনফাইনাইটলি অ্যাড করা না? তার মানে তুমি অ্যাকচুয়ালি এক্স কেই তো তুমি ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স প্লাস এই করে করে ইনফাইনাইটলি ভেঙেছো। তার মানে এটাকে অ্যাড করা মানেই এটা ইকুয়াল টু এক্স না? এটা ফিজিক্যালি ভাবার জন্য। এটা ফিজিক্যালি ভাবার জন্য। আগে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। আচ্ছা, যদি এইটা বুঝতে পারো, এইটা দেখো তো, ডিএক্স। কি হবে? একদম ফাইনাল আনসার বলবে।
-1/20 + 25x। -1/5, 1/4 + 5x + c। ভাই ফর্মুলা 7টা দেখো ডিয়ার, ফর্মুলা 7টা, ফর্মুলা 7। ফর্মুলা 7টা দেখো, হচ্ছে ফর্মুলা 7। হ্যালো, ফর্মুলা 7টা দেখো। হয়েছে ফর্মুলা 7টা? আচ্ছা, এই প্রবলেমটা করে দাও। রেখে দাও, আবার আজকে ফাটাবো। এখানে রাখে না বাবা, সিঁড়িতে রেখে দাও শোনা বাবা। হুম। আর 10 মিনিট কেন? এখন তো বাজি ফাটায় না সোনা। হ্যাঁ, এটা কি করে করব? আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো যে এইরকম এক্স এর কস স্কোয়ার এক্স এর কোনো ফর্মুলা আমরা এখানে পাইনি? পেয়েছি কি? দেখো, পাইনি। তো আমাদের এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো না। এটাকে আমাদের একটু অন্য কারুকার্য করতে হবে। কিরকম কারুকার্য মনে আছে? cos 2x এর ফর্মুলা জানো? 2 cos² x - 1। তাহলে বলো তো, এখান থেকে cos² x এর ফর্মুলা আমি লিখতে পারি 1/2 1 + cos 2x। বলো, লিখতে পারি? তাহলে তুমি এখানে বসিয়ে দাও 1/2 1 + cos 2x। বলো, বলতে পারি এটা? হ্যালো, হ্যালো, এবার বলো, এইটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 1/2 dx প্লাস 1/2 ইন্টিগ্রেশন, হাফ আমি বাইরে বার করে আনলাম ডিএক্স, হাফ। ও, এবার বলো তো এইটা কি হবে? জানো তোমরা এইটা কি হবে? হাফটা তো থাকবেই, এই হাফ। এইটা মানে কি? বলো সাইন, বলো সাইন 2x/2। এই শুনতে পাচ্ছ তো সবাই? দেখো, হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, এবার তাহলে ফাইনাল আনসার কি আসছে? এইটা মানে তো এক্স, তার মানে x/2 প্লাস sin 2x/4 প্লাস সি। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? আমরা কি বুঝতে পেরেছি এইটা? হ্যালো। আচ্ছা,
তোমরা আমাকে সেম ভাবে বাড়িতে এইটা করে দেবে, সেম ভাবে বাড়িতে এইটা করে দেবে। সেম ভাবে বাড়িতে এইটা করে দেবে। ওকে, সেম ভাবে বাড়িতে এইটা করে দেবে। এটা হোমওয়ার্ক। তোমাদের মধ্যে ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এইটা কিভাবে করবে একটু হিন্টস কেউ আমাকে একটু বলো তো, এইটা কিভাবে করবে বলো তো। সাইন স্কোয়ার এক্স এর কোনো ফর্মুলা এই ধরনের কিছু আমরা জানি? ভেবে বলো। সাইন স্কোয়ার এক্সটাকে 1 - cos স্কোয়ার এক্স দেবো। 1 - হ্যাঁ। 1 - স্কোয়ার এক্স। হ্যাঁ, এবার দেখো, এইটা এইভাবেও করতে পারো। আচ্ছা দেখো, ও ঠিকই বলেছে। আমরা এটা জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে বলো তো, সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 - কস স্কোয়ার এক্স। দেখো, তাহলে আমি এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 - কস স্কোয়ার এক্স ডিএক্স। তাই তো? এবার দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো, আমরা কস স্কোয়ার এক্স ডিএক্স কে পেয়েছিলাম এইটা। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো এইটা মানে এক্স মাইনাস অফ x/2 প্লাস সাইন 2x/4 প্লাস সাম কনস্ট্যান্ট। এবার দেখো, এটা থেকে যদি আমি মাইনাস করে দিই, x/2 মাইনাস সাইন 2x/4 প্লাস সাম আদার কনস্ট্যান্ট। এটা বুঝতে পেরেছো? দেখো, আমি এইটাকে এই ফর্মুলা দিয়ে খুব সহজে এইটাই বার করে নিলাম। দেখো, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যালো? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। আমরা প্রায় শেষ করে এনে ফেলেছি আজকের ক্লাস। তোমরা আমাকে এইটা একদম ফাইনাল বলবে, একদম। ইন্টিগ্রেশন e⁻x 1/x² প্লাস 6 cos x dx। ফর্মুলা বসিয়ে বললেই হবে, ফর্মুলা বসিয়ে বললেই হবে। e⁻x -1/x প্লাস 6 sin x। একদম, খুব করে করব। ইন্টিগ্রেশন e⁻x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x² dx প্লাস 6 cos x dx। e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x হয়। এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো? বলো। এটা বেসিক্যালি, আবার বলছি, x⁻−2 dx প্লাস 6 cos x কে করলে কি হয়? sin x। বলো। আচ্ছা, এবার এইটা মানে কি? x⁻−2 + 1 -2 + 1।
তার মানে এটা আসছে e⁻x - 1/x প্লাস 6 sin x। সি, কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যালো, আগে বলো এইটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো, বলো এইটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে তোমরা আমাকে হোমওয়ার্কে এইটা করবে, ইন্টিগ্রেশন 1/5 + 2x মাইনাস 1/5 + 2x² ওকে, ডিএক্স। এইটা একটা হোমওয়ার্ক করবে। আর একটা হোমওয়ার্ক করবে, সাইন দিয়ে আমি দিয়েছি, e⁻ দিয়ে দিয়েছি, কস দিয়ে দিয়েছি, ইন্টিগ্রেশন cos 4x প্লাস sin 4x ডিএক্স। এনাফ। এইগুলো তোমরা নোট ডাউন করো, নোট ডাউন করে তোমরা এগুলো করবে। আমরা নেক্সট থার্সডে বসবো, দ্যাট উইল বি আওয়ার লাস্ট ক্লাস। হুম, ওকে, চলো তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্তই স্টপ করলাম।